গতকালকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন মহিলা নেত্রী, তিনি আজহারিরি নিয়ে বাজে কথা বলেছে। আজহারিরে বলেছে তিনিও নাকি খাওয়ার জন্য এদেশে এসেছে। আমি নেত্রীর উদ্দেশ্যে আমার ছোট্ট বক্তব্য, আমি কোনো রাজনৈতিক দলের বড় নেতা নয়, আমি কোনো সিনিয়র দলের সিনিয়র নেতা নই, আমি একজন ক্ষুদ্র কোরআনের কর্মী হয়ে স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লামা সাঈদীর বিরোধিতা করে শেখ হাসিনা টিকে থাকতে পারেনি। আল্লামা সাঈদীর বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে এরশাদ টিকে থাকতে পারেনি। আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করুন, নতুবা আপনারাও যদি ভাবে বিষাদচার করতে থাকেন, জনগণ একদিন আপনাদেরও তালাক দিতে বাধ্য হবে। তালাক দেবে, তালাক দেবে, তালাক দেবে। আওয়ামী লীগ ওলারা ভালোবাসে, নতুবা এ কথা কেন বলতো? আমাদের নেত্রী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা কোরআন শরীফ পড়ে। মিথ্যাবাদ, মিথ্যাবাদী, মিথ্যাবাদী ফেরে পাস। যখন যখন হইলো তখন সব পাওয়া গেল, যাই নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। তাহাজ্জুদ পর্যন্ত যাই, আমার যাই দেন। আমি আর শাহজাহানপুরি আর আসার সুযোগ হবে কিনা আমি জানি না, তবে আজকে শেষ মেডিসিন, কোনো চিন্তা নাই। ডোজ আজকে 100 কোন 90% ডোজ হবে না, আজকে 100 ডোজ হবে। যা আছে কপালে হয়ে যাবে কাল সকালবেলা। ভয় নাই, ভয় আছে কিনা আমি জানি ভাই। আমার পদ্মপুকুরের মাহফিলিতে 2 মিনিট 3 মিনিটের পর পরে আপনার নামাই দিয়েছিলেন, সে আপনারা 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 হায় রে আল্লাহ, কত ক্ষমতা, কত ক্ষমতার পাওয়ার, কোথায় গেল সেই ক্ষমতা? আল্লামা সাঈদী বলেছিলেন, অহংকার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে এই দূরের গর্ত বাবানা পালানোর জন্য। আল্লামা সাঈদী বলেছেন, মৌলবাদী গালিগালাজ বন্ধ করো, নতুবা মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, দাদার বাড়ি গিয়ে বলবা কিয়ামতের আগে আর আসতে পারবে না। কাজে লেগেছে না লাগেনি? এই কথা বলেন, কাজে লেগেছে কি লাগেনি? সুতরাং সেই দিন অনেক আগে পাল্টে গেছে। সেই দিন ওরা সবাই আমার চারিপাশে ঘিরে রেখে আমার মুখ বন্ধ করতে পারিনি। আর এখন তো সব আমার লোক, ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে, রাস্তায় দোকানে ভ্যানে সিএনজিতে যারা আছে সবাই তো জিহাদির পক্ষের লোক। এখন যদি কেউ কথা বলে জিহ্বা টেনে কুকুরে দিয়ে খাওয়ানো হবে, কাউকে বাংলার বস্ত্র দেওয়ার কথা বলতে দেওয়া হবে না। মক্কার নেতারা তাকে জেল খাটালো, মক্কার নেতারা তাকে ঘাড়ে গামছা দিয়ে টানলো, মক্কার নেতারা তাকে পাথর ছুঁড়ে মারলো। শেষ পর্যন্ত আল্লাহর নবী দেখলেন মক্কায় আর ইসলামের কাজ করা সম্ভব নয়, আমাকে হিজরত করতে হবে। তাই নবী রাতের অন্ধকারে হিজরত করে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। যখন তায়েফের উদ্দেশ্যে রওনা হয়, খাদিজার কাছ থেকে যখন বিদায় নেয়, তখন মাঝরাত্রি পার হয়ে গেছে। খাদিজাকে ডেকে বললেন, খাদিজা, দিনের জন্য চলে যাচ্ছি, হয়তো ফিরে আসা আর সম্ভব হবে কিনা আমি জানি না। যদি ফিরে আসি দেখা হবে, যদি ফিরে না আসি তুমি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর 2 গালে 2 চুমা দিয়ে বলতেছে, মুহাম্মদ আমার স্বামী, তুমি ধর্মের প্রচারের জন্য যাচ্ছ, বিগত 2 দিন আমি তোমার পেটে কিছু দেওয়ার মতন দিতে পারি নাই, রুটিও দিতে পারি নাই, খেজুরও দিতে পারি নাই, কিচ্ছু দিতে পারি নাই। এখন যাবার সময় তোমার সামনে একটু খেজুর একটু রুটি দিতে পারলাম না, তুমি ক্ষুধার্ত, তুমি আমার জন্য দোয়া করিও, আল্লাহ পাকে কালো শান্তি না দিলে পরকালে যেন তোমার আর আমার শান্তির ব্যবস্থা করে দেয়। নবীজি বাহির হলেন। জায়েদ বললেন, আমি আপনার সঙ্গে যাব। জায়েদকে নিয়ে নবী কোন দিকে রওনা হলেন? এই আমার দিক খেয়াল করেন, কোন দিকে রওনা হলেন? আরো জোরে বলেন, কোন দিকে রওনা হলেন? তায়েফের দিকে। কোন দিকে রওনা হলেন? তায়েফের দিকে। তায়েফে যেতে যেতে নবীর আরো 1-1.5 দিন সময় লেগে গেল। রসুল যখন তায়েফের ময়দানে পৌঁছালেন, তখন রসুলের 3 দিন খাওয়া নাই, পেটে খাওয়ার নাই, কাছে পানি নাই, খেজুর নাই। হযরত জায়েদ বলেন, আমি লক্ষ্য করলাম 1 পা নবী যদি উঁচু করে আর 1 পা উঠাতে পারে না।
আর এক পা উঁচু করলে নবী খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে। আমি জায়েদ নবীজির সামনে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ এমনটি করেন কেন? নবী জায়েদের হাতখানা পেটে লাগাই বললেন, জায়েদ 3 দিন পর্যন্ত পেটে কোনো দানা পিনা পড়ে না। 3 দিন না খেয়ে আল্লাহর নবী ধর্মের কাজ করেছে, তুমি আর আমি কয়দিন না খেয়ে ধর্মের কাজ করি? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এখানে একটা লোক হাত তোলেন তো, হুজুর আমাদের সারাদিনের ভিতরে কিছু খাওয়া হয়নি। শুধু খাওয়া হয়নি না, এমন এমন হুজুর আছে মোটরসাইকেলে নাই, গাড়িতে নয়, বিমানে চড়তেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিমানে চড়ুক আমার দুঃখ নাই, কিন্তু বিমানে চড়ে যদি নবীর কথা বলা না হয়, কিয়ামতের দিনে এই বিমানে চড়ারও হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অভাব হকপন্থী আলেম। আলেমের অভাব নাই, বক্তার অভাব নাই, ইমাম সাহেবের অভাব নাই, প্রিন্সিপালের অভাব নাই, সুপারিনটেন্ডেন্টের অভাব নাই। অভাব হলো হক কথা বলা মৌলবীর। রসুল কালেমার দাওয়াত দিয়ে না খেয়ে থাকলো, আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাচ্ছি। তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে পোলোয়া খাচ্ছি। খাও, দুঃখ নাই, সম্মান আল্লাহ দিয়েছে, কিন্তু তোমাকে অবশ্যই কোরআনের কাজ করা লাগবে। পাশাপাশি 2 মসজিদ, এক মসজিদের ইমামের নামে 5টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে কোনো মামলা নাই। তা চার দোকানে যাওয়ার পরে চাওয়ালা জিজ্ঞেস করছে, 2 জন হুজুর, আপনিও পাগড়িওয়ালা, উনিও পাগড়িওয়ালা, ওনার নামে 5টা মামলা, আপনার নামে একটা মামলা নেই কেন? তো যার নামে মামলা নেই তিনি মিসকে হেসে বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। উনি বুদ্ধি করি চলের বলে ওনার মামলা হয়নি, আর ওই লোকটা ধর্মের পক্ষে থাকার কারণে জেল খেটে মরতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম হুজুর কারা কারা আছেন বুদ্ধি করে মামলা খাননি? হাত তোলেন তো। সবাই আল্লাহর ফেরেশতা, এখানে সেরকম লোক একটাও নেই। দেখি পর্যায়ক্রমে পাওয়া যায় কিনা, মিলাই নিয়েন আস্তে আস্তে করে। আমার ভাইয়েরা, নবীজি জায়েদকে সঙ্গে করে নিলে তায়েফের সরকারের কাছে গেলেন। ইতিমধ্যে মক্কার সরকার সংবাদ পেয়েছে, আমাদের দেশের একজন কালেমা দাওয়াত দেওয়া ব্যক্তি রাতের অন্ধকারে তোমার দেশে চলে গেছে। মক্কার সরকার ঘোষণা করল, যদি আমাদের দেশটার এই ভ্রান্ত লোকটারে ফেরত না পাঠাও, তোমার দেশের পর আক্রমণ হবে। তায়েফের সরকার চিন্তা করলো, আসলেই একটা হেনস্থা করতে হবে, যাতে করে কালেমার দাওয়াত দেওয়ার কর্মটা ভুলে যায়। নবীজি দরবারে পৌঁছালেন। তায়েফের সরকারের সে কথোপকথন বলা চল কথোপকথন করা অবস্থায়, কথা বলা অবস্থায় তায়েফের সরকার জিজ্ঞেস করলেন, কে আপনি? নবী বললেন, না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও, আপনি তাহলে সেই ব্যক্তি যে ব্যক্তি মক্কা থেকে পালিয়ে মদিনায় এসেছে, মক্কা থেকে পালিয়ে তায়েফ এসেছেন। তো উদ্দেশ্য কি? কই উদ্দেশ্য আমি কালেমার দাওয়াত দিতে এসেছি। তায়েফের সরকার বললেন, আপনি কতটুকু লেখাপড়া জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার স্কুলে যাওয়ার সময় পরিবেশ হয়নি। তায়েফের সরকার তখন উপহাস করে বলতেছে, আল্লাহ বুঝি নবী বানাইনের লোক আর খুঁজে পেল না। তোমার মতন একজন নিরক্ষর মানুষকে আল্লাহ নবী বানাই দিল, আল্লাহ আর কি লোক পাইনি? আল্লাহ নবী বুঝলেন এই জালেম আমার কথা মেনে নেবেন না। তিনি তায়েফ সরকারের হাতখানা ধরে বলতেছে, ভাইজান আপনি কালেমা মেনে নেন আর নাই নেন, আপনি আমাকে মক্কার সরকারের হাতে তুলে দিবেন না। আমি চলে যাচ্ছি, আমাকে আপনি ডিস্টার্ব করবেন না। নবীজি ময়দান থেকে যখন বেরিয়ে আসলেন, তায়েফের সরকার যুবকদের লেলাই দিয়ে বলল, যে যত মুহাম্মদ মারতে পারবা তাকে তত পুরস্কৃত করা হবে। আজ বিগত 15টা বছর দেখেছি ওই তায়েফের সরকারের রক্তে জন্ম নেওয়া 15 বছর অতীতের সরকারদের টার্গেট ছিল, যত হুজুর মারতে পারবা তত প্রমোশন বাড়বে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়ার্ড আওয়ামী লীগ হুজুর মেরিছে, হয়ে গেছে বিএনপি, কি বলে ইউনিয়ন আওয়ামী লীগের লিডার।
ইউনিয়ন আওয়ামী লীগের লিডার হয়ে বিএনপি জামাতের লোকের মারতে পেরেছে, হয়েছে থানার লিডার। থানার লিডার হয়ে বিএনপি জামাতের লোকের গুলি করে মেরেছে, হয়েছে জেলার লিডার। জেলার লিডার হয়ে বিএনপি জামাতকে কোণঠাসা করেছে, পেয়েছে নমিনেশনের ফরম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কনস্টেবল সাধারণ লোকরে মেরেছে, হয়েছে দারোগা। দারোগা হওয়ার পরে বিএনপি জামাতের লোকদেরকে রাজপথে গুলি করে মেরেছে, পরের বছর হয়ে গেছে কি ওসি। ওসি হওয়ার পরে নির্যাতন করে গেছে, পরের বছর হয়েছে বগুড়ার এসপি। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? খালি তায়েফের রক্ত যারা তাদের জন্ম, এদেরও সেই রক্তে জন্ম। তা না হলে আলেম দেখলে সহ্য করতে পারো না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বেরোলেন, যুবকেরা পাথর নিয়ে মারতে শুরু করলো। আল্লাহর নবী কাপড়টা উঁচু করে বললেন, যুবক তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার ভিতরে মনুষ্যত্ব আছে, আমার ভিতরে মনুষ্যত্ব আছে। একবার তাকায় দেখো, 3 দিন পেটে কোনো খাবার নাই। একবার পা উঠাইলে আর একবার উঠাইতে পারি না রে ভাই। আমাকে মেরো না, আমি চলে যাচ্ছি। কে কার কথা শুনে? সরকারের হুকুম। মারতে 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 এক সময় আল্লাহর নবী প্রকাশ্য ময়দানে দিনের বেলায় ভুট হয়ে পড়ে গেলেন। জায়েদ নবীজির উপরে শুয়ে পড়লেন যাতে করে পাথর মারতে না পারে। কিছুক্ষণ পরে নবী উঠে বললেন, জায়েদ তুমি একটু দূরে সরে যাও। তুমি আর আমি যদি দুইজন একসাথে মারা যাই, লাশটা শনাক্ত করার মতন কেউ থাকবে না। জায়েদ কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিপদে ফেলে আমি পালাই যেতে পারি না। নবী বললেন, আমি অনুরোধ করছি, আমি আদেশ করছি, তুমি সরে যাও। জায়েদ সরে গেলেন। ওই তায়েফের যুবকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোজা করে দাঁড় করাই দিল। নবীজির মাথা ফেটে গেছে, কান ফেটে গেছে, নাক ফেটে গেছে, নবীজি রক্তাক্ত। এবার আবার বললেন চলুন। চলতেছে, ওরা লাঠি দিয়ে পিটাতে শুরু করলো, পাথর দিয়ে মারতে শুরু করলো। আবার নবী চিত হয়ে পড়ে গেলেন। চিত হয়ে পড়ে যাওয়ার পরে যুবকেরা যতটুকু পারে নবীকে অপমান অপদস্থ করার পরে আবার উঠাই দিলেন। নবীজি তৃতীয়বার আবার ভুট হয়ে পড়ে গিয়েছিলেন। নবীজি আর উঠতে পারেন নাই। নবীজি ভুট হয়ে পড়ে আছেন। তায়েফের যুবকেরা নবীর পরে পাথর মারতে মারতে যখন নবীকে মোটেও দেখা যাচ্ছিল না, তখন ওরা পাথরের পরে দাঁড়িয়ে বলল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ। আনন্দ করতে করতে ওরা নাচতে নাচতে চলে গেল। কিছুক্ষণ পরে জায়েদ ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর। পাথরগুলো সরানোর পর নবীকে যখন শনাক্ত করা হলো, আল্লাহর নবী তখন বেহুশ হয়ে পড়ে গেছে। নবীজির কোনো হুঁশ নাই, সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত লাল হয়ে গেছে। জায়েদ বলেন, আমি নবীকে কাঁধের পরে মাথাটা রেখে পাহাড়ের গায়ে একটু হেলান দিয়ে বসে নবীর রক্তগুলো মুছতেছিলাম। বারবার নবীর মুখের পরে চুমা দিচ্ছিলাম, মনে করতেছিলাম নবী বুঝি আর চোখ মেলে তাকাবে না। কিছুক্ষণ পর আমার নবী চোখ মেলে তাকালেন। তাকায়ে বললেন, জায়েদ কাফেরেরা চলে গেছে না এখনো আছে? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় চলে গেছে। উঁচু জায়গায় গিয়ে দেখি ওরা চলে গেছে না আছে। যদি আবার মারে তাহলে আমি হয়তো আর বাঁচব না। নবী এবার জায়েদ এবার নবীকে পাথরের পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসায়ে ওপরে টিলার পরে যেয়ে দেখলেন ওরা সব চলে গেছে। এবার জায়েদ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা সবাই চলে গেছে। নবী বললেন, জায়েদ উজুর পানি নিয়ে এসো, একক তো নামাজ কাজা হয়ে যাচ্ছে। উজুর পানি আনা হলো। নবী আর জায়েদ দুইজন সালাত আদায় করার পর যখন আকাশের দিকে তাকায়, নবীজি বর্ণনা করতেছেন, জিবরিল বিরাট বিরাট পাহাড় নিয়ে মেঘমালা নিয়ে মাথার পরে চক্কর দিয়ে বেড়াচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একবার আদেশ দেন, তায়েফের যুবকদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। দয়ার নবী রহমতের নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। নবী বললেন, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন ওদের ক্ষমা করে দেয়। আমি নবী ওদের ক্ষমা করে দিয়েছি। যদি সবাইকে ভিসে ডালা করে মেরে দাও, কালেমার কথা আমি নবী আর কারে শোনাবো? সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, তাহলে তার চাইতে
কৃপণ বখিল আর কেউ নেই। এই জন্য নবীর নামে দরুদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামের দিকে বলুন তো সেই দিনটার নাম কোন দিন? ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন একদল মানুষকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এখন যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদেরকে বেঁধে বেঁধে দলে দলে কোন দিকে নিয়ে যেত? জেলখানার দিকে নিয়ে যেত রে ভাই। যখন জেলখানার দিকে সবাইকে হাত কড়া পায়ে বেড়ি পরে নিয়ে যেত, দেখতাম ছোট্ট বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। স্ত্রীর চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, সন্তানের চোখে পানি। আমার মতন একজন হুজুরকে যখন কোমরে বড় গরুর দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যেত, ওদের চোখে পানি দেখে আমরা অনেকেই কেঁদেছি, অনেকেই হেসেছি, আবার অনেকেই সান্ত্বনা পুরস্কার দিয়েছে যে এর বিনিময়ে আল্লাহ পাক অনেক পুরস্কার রেখে দিয়েছে। আপনারা জানেন যারা জেল খেটেছেন, 3টা 4টার বেশি মামলা যদি কারোর নামে থাকে, কোর্টে তুলতে গেলে হাত কড়া পায়ে বেড়ি পরানো লাগতো। পরবর্তীতে ওইটা মনে হয় বা রকসুদ হয়ে গেছে, এখন আর পরায় না। আমি যখন 5টা মামলার হাজিরা দিয়ে যখন জেলখানায় গেলাম, পরবর্তীতে যখন জেলখানার থেকে কোর্টে আসবো, সকালবেলা হাত কড়া পায়ে বেড়ি পরাচ্ছে। আমি যখন পায়ে বেড়ি পরাই, আমার তখন চোখতে টপ 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 করে পানি পড়তেছে। মাবুদ, চুরি করি নাই, ডাকাত করি নাই, খুন করি নাই, ধর্ষণ করি নাই, শুধু তোমার কথা বলার কারণে আজকের হাত কড়া পায়ে বেড়ি পরানো হচ্ছে। আমার একজন ওস্তাদ সেখানে ছিলেন, তিনিও আসামি, মাওলানা লিয়াকত আলী সাহেব, আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিক। তার কাছে আমি আলিফ বা তা পড়েছি। তিনি আমার সামনে আসলেন, আমার কাঁধের পরে হাত দিয়ে বলতেছে, জিহাদি মন খারাপ করো না, আমি জানি তুমি কোনো অন্যায় কাজ করুনি, তোমার হাত কড়া পায়ে বেড়ি পরানো হচ্ছে। আমি মাওলানা লিয়াকত তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, দুনিয়ার হাত কড়া পায়ে বেড়ি তোমার পরানো হয়েছে, জাহান্নামের হাত কড়া পায়ে বেড়ি আল্লাহ তোমার পরাবে না। জীবনটা যদি সেদিন শান্ত হলো যে আল্লাহ তুমি দুনিয়ায় যত হাত কড়া পায়ে বেড়ি পরাও দুঃখ নাই, কিন্তু পরকালের বেড়ি যেন আমার কোমরে না পড়ে, কারণ পরকালের বেড়িটা বড় কঠিন জায়গা। ওই জায়গায় কোনো রকম উপকার করার মতন লোক থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের দিন একদল মানুষকে হাত কড়া পা বেড়ি কোমরে দড়ি বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা লাঠিতে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা ফতিহাত আবওয়াবুহা, এমনকি জাহান্নামের দরজার সামনে পর্যন্ত যখন যাবে, তখন দরজাগুলো এমনি এমনি খুলে যাবে, কোনো ধাক্কা ধুক্কি দেওয়া লাগবে না, চাবি লাগবে না। জাহান্নামের দরজাগুলো খুলে গেল। এবার জাহান্নামের দরজা যখন খুলে গেল, ভিতরে যারা আছে তাদের দেখা যাবে না? যাবে না? কথা বুঝেন? আপনি এই যে পর্দাটা দেওয়া আছে, পর্দার ওপাশে কি আছে আপনি দেখতে পাচ্ছেন? ওনাও কি আপনারা দেখতে পাচ্ছে? কিন্তু পর্দাটা যদি এখন তুলে দেওয়া হয়, তাহলে ওনারাও দেখতে পাবে, আপনারাও দেখতে পাবেন। জাহান্নামের দরজা যখন খুলে গেল, জাহান্নামীরা জাহান্নামের দরজা যখন খুলে গেল, ভিতরে যে জাহান্নামের ফেরেশতারা ছিল তারা বাইরে আসলো, আর একদল লোক জাহান্নামীরা সামনে দাঁড়ায় আছে। এবার ফেরেশতারা ভিতর থেকে বাইরে এসে জাহান্নামীদের দেখে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, হে জাহান্নামীরা, হে জাহান্নামীরা, ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামী ফেরেশতারা বাইরে বেরিয়ে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি কোনো রসুল যায় নাই? তোদের কাছে কি কোনো নবী যায় নাই? যদি যেয়ে থাকে তাহলে তোরা আজকে জাহান্নামে আসলি কেন? ভালো করে খেয়াল করেন। ওনারা বেরুলো, আপনারা সামনে, জাহান্নামীরা সামনে, ফেরেশতারা কোথায় ছিল? জাহান্নামের ভিতরে ছিল, পদ্মার ওই পারে ছিল। ওনারা পদ্মা খুলে বেরিয়ে এসে দেখতেছে জাহান্নামের বহুত লোক দাঁড়িয়ে আছে, কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে। ফেরাউন আছে, নমরুদ আছে, আবু জেহেল আছে, ওতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা আছে, টেকু হামান আছে, হয়তো সে দলে শেখ হাসিনাও থাকতে পারে। থাকবে কিনা আমি বলতে পারবো না। আপনারা তো
এইটা শুনে খুব খুশি হলেন। যদি বলি যে ওই দলের ভিতরে আজিজুল ইসলাম জিয়াদিও থাকতে পারে, পারে না পারে না পারে না পারে না, জোরে বলেন পারে না। খালেদা জিয়া থাকুক এটা আমি কামনা করি না, কিন্তু থাকলেও তো থাকতে পারে। এরশাদ সাহেব থাকুক এটা আমি কামনা করি না, কিন্তু থাকলেও তো থাকতে পারে। হুজুররা যেমন সাইদি নিজামী থাকবে আমি কামনা করি না, কিন্তু থাকলেও তো। আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি, ফেরেশতারা বাইরে বেরোলো, বেরিয়ে দেখলো বহু জাহান্নামী লোক সামনে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বলল আকাল আলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোরা জাহান্নামে আসলে কেন? তোদের কাছে কি কোনো রসুল যায়নি? ফেরেশতারা জিজ্ঞেস করে তোদের কাছে কি যায়নি? রসুল যায়নি। এবার ধরেন শাহজাহানপুরের কিছু লোক জাহান্নামে গেছে, তার ভিতরে এখান থেকে 1 2 3 4টে লোক আছে জাহান্নামী, আর সব জান্নাতি। আবার আপনাদের জাহান্নামে আমি দিচ্ছি না, 4টে লোক জাহান্নামের 4 লাইনে দাঁড়াই আছেন। ফেরেশতারা যদি বলে তোরা আসলে কেন জাহান্নামে, তোদের কাছে কি কোনো রসুল যাই নাই, ওই কাতারে যদি আপনি থাকেন তাহলে কি বলবেন? ঠাস ঠাস করে উত্তর দিতে হবে। কি বলবেন? কথাই বলে না। কি বলবেন? না, সেদিন আপনার আমরা এত চালাক, সেদিন বলবে ফেরেশতা বিশ্বাস করো আমরা রসুল দেখিনি। আচ্ছা এই কথাটা কি সত্য না মিথ্যা? আচ্ছা যদি মিথ্যা হয়, আর রসুল দেখেছেন আপনি? রসুল দেখেছেন আপনি? তাহলে একসাথে বলে দেবো আমরা রসুল দেখিনি। মিথ্যা কোথায়? আসলে তো আমরা রসুল দেখিনি। কেউ দেখেছেন? যেই ব্যক্তিরা নামাজ না পড়িয়ে নামাজি বলে সে ব্যক্তিরা মিথ্যা কথা বলবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আগের 15 বছরের প্রধানমন্ত্রী উনি বলতেন দৈনিক 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ওনারা। সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে। আর ওই যে আরেকজন ছিলেন কেনা খেলা হবে, শামীম ওসমান বলতেন আমি 70-80 রাকাত নাফল নামাজ পড়ি। তাহলে এই লোকগুলো কি সত্য কথা বলিছে না মিথ্যা কথা বলিছে? তাহলে মিথ্যা কথা ওরা যদি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতে পারে, ফেরেশতার সামনে দাঁড়িয়ে বলবে ফেরেশতা শোন, তুই যতই বাগবাগুম করিস আমরা সরকারে ছিলাম, আমরা এমপি মন্ত্রী, আমাকে ভোট না দিলেও আমরা এমপি। কি বলেন বলেন বলেন। আর আপনাদের শাহজাহানপুরের যে নেতা আছে সে হয়তো বলবে আমি কিন্তু জিয়াদির মাহফিল বন্ধ করেছিলাম, আমি বলো সেই লোক। কি কি হ্যাডাম নেতা! ওরে বাপ রে বাপ, থানায় যেই ফোন দিচ্ছে যে এখনই যদি জিহাদির মাহফিল বন্ধ করে দেওয়া না হয় এখনই বোম মেরে 2 সিটি মেরে ফেলবো, কেস হবে আপনার নামে জিহাদির নামে। ওসি সাহেব বলতেছে হুজুর আপনিও বেশি যান, আমারও বাঁচান, দয়া করে মাহফিলটা বন্ধ করে দেন। তাহলে এ কাজ যারা করতে পারে তারা আল্লাহর সামনে দাঁড়াই বলবে যে রসুল আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা নোট করতেছে, তারা বলবে। এবার ফেরেশতারা বলবে ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, ও জাহান্নামীরা তোমরা যারা জাহান্নামে আসলে, শাহজাহানপুরের মানুষ, বগুড়ার মানুষ, সাতক্ষীরার মানুষ, ঢাকার মানুষ, বাংলাদেশের মানুষ, তোমরা যারা জাহান্নামে এসেছ তোমাদের কাছে কি কোনো রসুল দিয়ে তেলাওয়াত করে করে শোনায়নি? সেদিন আপনারা হয়তো বলবেন না না আমরা রসুল দেখিনি। আপনারা কথা বলতে পারেন, এরা হয়তো আল্লাহ জানতো। তাই আল্লাহ বলতেছেন ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, বুঝলাম রসুলের জামানায় তোমরা পৌঁছাওনি, কিন্তু রসুলের পক্ষ থেকে কোনো সতর্ককারী আলেম কি শাহজাহানপুরীর মাটিতে যায়নি? এই কোরআন তেলাওয়াত করার মতন কোন আলেম তোমাদের কাছে যায়নি? যদি সেদিন না বলেন, আর আমি যদি ওই জায়গায় থাকি, আমি ডাইরেক্ট বলবো আল্লাহ কেউ না গেলে আমি গেলাম। কি আপনারা আমার দেখেছেন তো? আর আমি আপনাদের দেখিনি। এই ভিডিও হচ্ছে না। সুতরাং সেদিন আপনি আমি অস্বীকার করতে পারবো না। ওয়ায়ানজুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন বাধ্য হয়ে জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা ফেরেশতার সামনে বলবে ঠিক ঠিক ঠিক, নবী যাই নাই, কিন্তু সাইদি সাহেব বগুড়ায় আসেনি।
সাইদি সাহেব বগুড়ায় এসেছিল, আমির হামজা বগুড়ায় ওয়াজ করেছে, জিহাদি সাহেব বগুড়ায় ওয়াজ করেছে। সুতরাং নবী আমরা পাই নাই, কিন্তু নবীর উত্তরসূরিরা পেয়েছি, নবীর উত্তরসূরিদের পেয়েছিলাম। আর ওরা বারবার জাহান্নামের ভয় দেখাতো, কিন্তু আমরা ভয় পাইতাম না। আজকে দেখলাম ওনাদের কথাটাই সত্য হয়ে গেছে। জাহান্নামে যারা দাঁড়িয়ে আছেন তারাই বলবে। এখন আমার আলোচনার বিষয় হলো, ফেরেশতা বেরিয়ে প্রশ্ন করতেছে জাহান্নামীদের সামনে, এখন ওই জাহান্নামের সামনে দাঁড়াই আছে কারা? জাহান্নামীরা। সেই জাহান্নামীরা কারা? ওই দোজখে যাবে কারা? এইটা হইল আমার আলোচনার বিষয়। আমাদের প্রায় বলা হয় রাজনীতি করবেন না, তাই বলা হয় না? আমরাও রাজনীতি করার পক্ষপাতী নয়, কারোর পক্ষে বিপক্ষে কথা বলার পক্ষপাতী নয়। তবে ফেরাউনের কথা বললে যদি আপনার গা জ্বালা করে, বুঝতে হবে ফেরাউনের রক্ত আপনার শরীরে আছে। যদি নমরুদের কথা বললে আপনার গাত্রদাহ হয়, তাহলে বুঝতে হবে জন্মের সময় নিশ্চয়ই কোনো অবৈধ রক্ত দিয়ে আপনার জন্ম হয়েছে। নতুবা নমরুদ ফেরাউনের কথা বললে আপনার এত গাত্রদাহ হয় কেন? এখন যদি বলি বাংলাদেশে নমরুদ নাই, ফেরাউন নাই, কিন্তু নমরুদের উত্তরসূরি, ফেরাউনের উত্তরসূরি যে দলটা ছিল, সেই দলটা হলো আওয়ামী লীগ। এর ভিতরে কোনো ভেজাল আছে? জোরে বলেন ভেজাল আছে, আরো জোরে বলেন ভেজাল আছে। তাহলে বলে দিতে পারি, জাহান্নামের সামনে বাংলাদেশের থেকে যারা দাঁড়াবে তারা মনে হয় সব আমলিগ। একথা বলা যাবে? এই বলেন, একথা বলা যাবে? যদি বলি, আর ওরা কিন্তু এখন রেকর্ড করে রাখতেছে। এখন আবার শুনতেছি ফেব্রুয়ারি মাসের 15-16 তারিখে ওনারা আবার হরতাল ডাকবে। কারা? বাংলাদেশ ছিদ্রলীগ। ওর গার সামনে ফেব্রুয়ারি মাসে আবার কি ডাকবে? আরো জোরে বলেন, কি ডাকবে? এবার বগুড়ার মুসলমানদের কাছে শপথ বাক্য পাঠ করাতে চাই, যদি আওয়ামী লীগ হরতাল তো দূরের কথা, যদি কোন মিছিলের নাম করে রাস্তায় নামে, কাউকে রাস্তায় দাঁড়াতে দেওয়া হবে না। কথা ঠিক না বে ঠিক? কেন দাঁড়াতে দেবেন না? এরা বিগত 15.5 বছরে আমাদের ভোট দিতে দেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে এরা ছিল ভোট চোর। ভোট চোরের আবার রাস্তায় দাঁড়াক, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নেবে না। এদের কারণে হেফাজতের আলেমদেরকে রাতের অন্ধকারে গুলি করে মারা হয়েছিল। কথা বলেন, এই খুনিদেরকে আর কখনো বাংলাদেশে দাঁড়াতে দেবা? আরো জোরে বলেন। এদের কারণে আল্লামা সাঈদী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কথা বলুন ঠিক না বে ঠিক? আজহারির মাহফিলে এখন 12-13 লাখ 14 লাখ লোক হয়, কিন্তু আল্লাহর কসম যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো, 1 কোটি লোকের জায়গা দেবার মতন পরিবেশ থাকতো না। হাজারো আজহারি যদি এক জায়গায় হয়, আর এক আল্লামা সাঈদী যদি আর এক জায়গায় হয়, লক্ষ আজহারির সমকক্ষ এক সাঈদী দিয়ে মাপা যাবে না। বলুন তো, এই সাঈদীকে মেরে দিয়েছিল কারা? এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দীর্ঘ 13 বছর খালেদা, দীর্ঘ 10-11-12 বছর খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছিল এই স্বৈরাচারী আওয়ামী লীগ। বিএনপির নেতা কর্মীদেরকে রাজপথে গুলি করে মেরেছে এই স্বৈরাচারী আওয়ামী লীগ। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে আওয়ামী লীগ। এরপরে সংস্কার আন্দোলনে ছাত্ররা যখন রাস্তায় নামলো, প্রায় 2000 ছাত্রকে গুলি করার মূলে দায়ী হলো এই আওয়ামী লীগ। এদের বিচারের রায় যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কার্যকর না হবে, ততক্ষণ শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় ময়দান আওয়ামী লীগের হাতে তুলে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ
আমাদের এই শপথের পরে টিকে থাকার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন, আরো জোরে আমিন। সামনে যারা দাঁড়িয়ে আছে তারা যদি বলি আওয়ামী লীগ, হয়তো যদি আমি বেঁচে থাকা অবস্থায় ওরা আবার কোনোদিন ক্ষমতায় আসে, সেই দিন আমার বিচার করবে ওরা। এই জন্য ওদেরকে আমি এখন জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারলাম না বলে দুঃখিত। যে যেখানে আছেন ওইখানে থাকায় ভয় তো একটু থাকা স্বাভাবিক। এবার তারপরে সবচেয়ে বৃহত্তর বাংলাদেশের একটা দল, তার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। কথা বলেন, এখন যদি বলি বিএনপি দোজখে যাওয়ার সম্ভাবনা আছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য শুধু দিনক্ষণ গুনতেছে, শুধু চিন্তা করতে দিনটা পার হলি হয়, পার হলি হয়, পার হলি হয়, পার হলি। যদি এক একটা দিন এক এক মাসে চলে যেত তাহলে বিএনপির বিরাট উপকার হতো। এই জন্য ওদেরকেও আমি জাহান্নামে দিতে পারলাম না বলে দুঃখিত। এইবার যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় মুনাফেক, বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, বাংলাদেশের সবচেয়ে বড় মির্জাপুর হলো হুসাইন মোহাম্মদ এরশাদ। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন না কেন? এরশাদ যদি গাদ্দারি না করতো, মুনাফিকি না করতো, শেখ হাসিনার সরকার একবারও ক্ষমতায় টিকে থাকতে। সুতরাং শেখ হাসিনার বিচারের আগে এরশাদের দলের বিচার করা উচিত। ওদেরকেও আমি জাহান্নামে দিতে পারলাম না। এইবারে যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের নেতারা জাহান্নামে যাবে, এখানে যতগুলো টুপিওয়ালা দেখতেছি প্রায় ভাবলাভ দেখে দেখতেছি সব জামাতের সাপোর্টের লোক। এখন যদি বলি জামাত ইসলাম জাহান্নামে যাবে, আমার বিশ্বাস মঞ্চের থেকে আমার নামা হবে না, তার আগেই মৌমাছির মতো ধরে ফেলবে। তাহলে আমি কাউকে জাহান্নামে দিতে পারলাম না, কাউকে দিলামও না। আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ ঝামেলা একটা পাকাই গেছে, তুমি জাহান্নাম তৈরি করেছো, তুমি জাহান্নামে লোক নিয়ে যাচ্ছ, ফেরেশতার সঙ্গে কথোপকথন হচ্ছে, আর জিহাদি বলতেছে এ জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। জিহাদি কিন্তু সাজাপুর মাদ্রাসা একটা গন্ডগোল বাধাই দেবে বলে ভাব লেগেছে। আল্লাহ তুমি উত্তর দিয়ে দাও, কারা যাবে জাহান্নামে। এখন আল্লাহ যদি উত্তর দেয়, আর সেই উত্তরের ভিতরে যদি আওয়ামী লীগ ধরা খেয়ে যায়, আমার কিচ্ছু করার না। উত্তরটা কার কাছে শুনব? কিসের থেকে? আরো জোরে বলেন, কিসের থেকে? আল্লাহ যদি উত্তর দিয়ে দেয়, আর সেই উত্তরের ভিতরে যদি আওয়ামী লীগ ধরা খায়, আমার কিচ্ছু করার। ওই উত্তরে যদি বিএনপি ধরা খেয়ে যায়, আমার কিছু করার নেই। ওই উত্তরে যদি বাংলাদেশ জামাত ইসলাম আর শিবিরের ছেলেরা ধরা পড়ো, আমি তোমাদের বাঁচাইতে। কথা ঠিক, কথা ঠিক। তাহলে এবার প্রশ্নের উত্তরটা কিসের থেকে নেব? কোরআন থেকে নেই, কারণ কোরআন আওয়ামী লীগ ওলারা ভালোবাসে। নতুবা এ কথা কেন বলতো? আমাদের নেত্রী দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা কোরআন শরীফ পড়ে। মিথ্যাবাদী ফেরে পাস যখন হইলো তখন সব পাওয়া গেল, যাই নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। তাহাজ্জুদ পর্যন্ত যাই, আমার যাই দেন। আমি আর শাহজাহানপুরি আর আসার সুযোগ হবে কিনা আমি জানি না, তবে আজকে শেষ মেডিসিন, কোনো চিন্তা নাই। ডোজ আজকে 100 কোন 90% ডোজ হবে না, আজকে 100 ডোজ হবে। যা আছে কপালে হয়ে যাবে কাল সকালবেলা। ভয় নাই, ভয় আছে কিনা আমি জানি ভাই। আমার পদ্মপুকুরের মাহফিলিতে 2 মিনিট 3 মিনিটের পর পরে আপনার নামাই দিয়েছিলেন, সে আপনারা হায় রে আল্লাহ, কত ক্ষমতার জোর, কত ক্ষমতার পাওয়ার, কোথায় গেল সেই ক্ষমতা? আল্লামা সাইদি বলেছিলেন, অহংকার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে এই দূরের গর্ত বাবানা পালানোর জন্য। আল্লামা সাইদি বলেছেন, মৌলবাদী গালিগালাজ বন্ধ করো, নতুবা মৌলবাদীরা যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, দাদার বাড়ি দিয়ে বলবা কিয়ামতের আগে আর আসতে পারবে না। কাজে লেগেছে না লাগেনি? এই কথা বলেন, কাজে লেগেছে কি লাগেনি? সুতরাং সেই দিন অনেক আগে পাল্টে গেছে। সেই দিন ওরা সবাই আমার চারিপাশে ঘিরে রেখে আমার মুখ বন্ধ করতে পারিনি, আর এখন তো সব আমার লোক।
ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে রাস্তায় দোকানে ভ্যানে সিএনজিতে যারা আছে সবাই তো জিহাদির পক্ষের লোক। এখন যদি কেউ কথা বলে জিহ্বা টেনে কুকুরে দিয়ে খাওয়ানো হবে, কাউকে বাংলার বস্ত্র দেওয়ার কথা বলতে দেওয়া হবে না। ফাজলামি যা করেছ এই পর্যন্ত করো, আর ফাজলামি করার সুযোগ নিও না। এবার কিন্তু মানুষ পিটাইয়ে ঠ্যাং ভাঙি ফেলবে একদম। ঠিক আছেন তো? ঠিক আছেন তো? মাশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও জাহান্নামের সামনে কারা দাঁড়িয়ে আছে? এবার গেল এই পর্যন্ত। বলুন তো জান্নাত উপরে থাকবে না জাহান্নাম উপরে থাকবে? জান্নাত উপরে থাকবে। বলুন তো জান্নাতীরা আগে জান্নাতে যাবে না জাহান্নামীরা আগে জাহান্নামে যাবে? জান্নাতীরা আগে জান্নাতে চলে যাবে। অনেক দিন পরে ভাইয়ের সঙ্গে ভাইয়ের দেখা, ছেলের সঙ্গে বাবার দেখা, মার সঙ্গে বাবার দেখা, বোনির সঙ্গে ভাই দেখা। অনেক দিন পরে জান্নাতের ভিতরে সবাই খোশ গল্পের মতো রত হয়ে যাবে। বিভিন্ন রকমারি খাদ্য হুর গেলে মানে এনে বলবে যে নাও নাও খাও। অনেক দিন কবরে ছিল, অনেক কষ্ট করেছো, মিথ্যা মামলা খেটেছো, রিমান্ডে ছিলে, 20টা 25টা মামলা খেটেছো। এখন আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, কি খাবার খাও তুমি, খেতে চাও খাও। খাদ্যগুলো নিয়ে যখন জান্নাতি মানুষগুলো আনন্দ সহকারে খাবে, 50-60 বছর পরে, 2000, 5000, 1 কোটি বছর, 1 লক্ষ বছর পরে যখন স্ত্রীরে পাবে, স্ত্রীর সঙ্গে খোশ গল্পে মত্ত হয়ে যাবে। এমত অবস্থায় হঠাৎ করে শোনা যাবে নিচে একটা গন্ডগোল হচ্ছে, নিচে একটা হট্টগোল হচ্ছে, নিচে বহুত মানুষের কোলাহল শব্দ শোনা যাচ্ছে। নিচে যাদের কোলাহল শব্দ শোনা যাচ্ছে তারা কার সামনে দাঁড়িয়ে আছে? জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। ফেরেশতারা ওই কি বলে জান্নাতি মানুষগুলো জান্নাত থেকে জানালার কাছে আসবে। জানালার কাছে এসে ওরা এইবার এই জাহান্নামী লোকদের ডেকে বলবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জান্নাতীরা সব জানালার পাশে এসে দেখবে বহুত লোকের কোলাহল, কোটি কোটি লোক। কেউ বলতেছে বাঁচাও, কেউ বলতেছে মা, কেউ বলতেছে নবী, কেউ বলতেছে আল্লাহ, কেউ বলতেছে জামাত ইসলাম, কেউ বলতেছে আওয়ামী লীগ, কেউ বলতেছে বিএনপি, কেউ বলতেছে সাইদি, কেউ বলতেছে গোলাম আজম, কেউ বলতেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কেউ বলতেছে ও মুজিবার, ও হাসিনা, ও খালেদা। বহুত লোকের কথাবার্তা শোনা যাচ্ছে। জান্নাতীরা 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 জান্নাতের জানালার কাছে এসে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা তোমাদের ভিতরে কিছু বাংলাদেশি লোক দেখা যাচ্ছে। দেখতেছি সাজাপুরীর মাদ্রাসার কিছু লোক আছো, শাহজাহানপুরীর কিছু লোক আছো, বগুড়ার কিছু লোক আছো, আবার সাতক্ষীরার কিছু লোক আছো। তোমরা এই জাহান্নামের সামনে আসলে কেন? আমরা তো একই জেলায় বাস করি, একই ইউনিয়নে বাস করি, একই মাদ্রাসায় জিহাদির মাহফিল শুনলাম। তুই বাবা জাহান্নামে, আমাকে আল্লাহ জান্নাতে দিল, তুই জাহান্নামে গেলি কেন? আল্লাহ আমার পরে সন্তুষ্ট, তুই আমার জান্নাত দিয়েছে, তুই বেটা জাহান্নামে গেলি কেন? এইবার জাহান্নামীরা উপরের দিক তাকাই দেখবে হুজুর উপরের দিক থেকে মুখ বেরি করে দিয়েছে। তখন জাহান্নামীরা বলবে, হুজুর সেদিন ওয়াজ করেছিলেন, ওয়াজ কাজে লাগাইনি, এই জন্য আজকে জাহান্নামে আসছি। এবার হুজুর জিজ্ঞেস করবে, তোরা জাহান্নামে আসছি কত লোক? কয় কত লোক তা আমার গুনাহগাটা নাই, তবে আমি দেখতেছি আমাদের জাহান্নামে যতগুলো লোক আছে এই লোকগুলো সব 4 ভাগে বিভক্ত। কয় ভাগ? এই কথা বলেন, কথা বলেন, কয় ভাগ? সামনের 1 লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, কোটি কোটি মানুষগুলো কয় লাইন দিয়েছে? আরো জোরে বলেন কয় লাইন দিয়েছে? আরো জোরে বলেন কয় লাইন দিয়েছে?
এবার উপরের জান্নাতি মানুষগুলো বলবে, তাহলে তোরা একটু নীরব, আমরা একটু জিজ্ঞেস করি তোরা কারা? ফেরেশতা ওই জাহান্নামী ফেরেশতারাও একই কথা বলবে, তোরা কারা? এবার জান্নাতি মানুষগুলো সামনের লাইনের লোকদের তাকাই বলবে, ও ভাই তোমরা সামনের লাইনে দাঁড়ায় আছো কারা? সামনের লাইনের লোকগুলো সব জান্নাতের দিকে তাকাবে। কেউ কেউ বলেছে সব জাহান্নামী ফেরেশতার দিকে তাকাবে। তাকাই বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহর বান্দা, ও ফেরেশতা, আমরা যারা প্রথম লাইনে দাঁড়াই আছি আমরা সবাই বেনামাজি, আমরা সবাই নামাজি ছিলাম না। তাহলে বোঝা গেল যারা নামাজ পড়বে না তারা জাহান্নামের কোন লাইনে? এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রথম লাইনে যারা দাঁড়াই আছে তারা বেনামাজি। এর ভিতরে এর ভিতরে পুরুষ আছে, এর ভিতরে নারী আছে, এর ভিতরে যত রাজনৈতিক দলের নেতা আছে সব নেতারা সামনের লাইনে দাঁড়ায় আছে। যেই নেতারা কি বেনামাজি, যে তারা মুসল্লি ছিল না ওই নেতারাই সব, আর ওই দলের কর্মীরা সব সামনের লাইনে দাঁড়ায় আছে। এবার আপনি আপনার বুকে মনের কাছে প্রশ্ন করুন, যদি জান্নাতে যেতে হয় বেনামাজিরা প্রথম জাহান্নামে যাবে, আপনি যদি নামাজ না পড়েন আপনি জাহান্নামী, এ কথা আমি এই মাদ্রাসার প্রিন্সিপাল লিখে দিতে পারবে কি পারবে না? কি পারবো না আমরা? যে বেনামাজি তাই আপনি কোথায় যাবেন? জোরে বলেন, বেনামাজি তাই আপনি কোথায় যাবেন? তাহলে আজকের থেকে এই মজলিস থেকে তওবা করতে হবে, বেনামাজি হব না। তাহলে কি হব? আরো জোরে বলেন কি হব? এবার আপনি বাংলাদেশের যে কয়টা দল আছে প্রত্যেকটা দলের এক একজন কর্মী এখানে আছে। জামাতের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে। যদি আপনি নিজে নামাজি হন আর দল যদি বেনামাজি হয়, লিখে রাখো সাদা কাগজে, তোমার দল যেখানে যাবে তোমাকেও সেখানে যেতে হবে। বড় বড় আলেমরা এখানে বসা। আল্লাহ রসুল বলেছেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে, যেই দলের সঙ্গে যার ওঠা বসা, যেই দলের সঙ্গে যার ঘোরাফেরা, যেই দলের সঙ্গে যারা ভোট করবে ওই দলের সঙ্গে তোমাকে হয় জান্নাত নয় জাহান্নাম। সব দলের নাম আমি বলতে পারি, কিন্তু কিছু দল আমার ভাসুর হয়, এই জন্য ভাসুরির নাম আমি বলতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার আপনি হয়তো বলতে পারেন, হুজুর বসন্তের কোকিলের মতন গান গাইলে চলবে না, দলিলটা কোরআন থেকে দেন। আমি কোরআন থেকে দলিলটা দিচ্ছি, আলেমেরা পাশে বসা। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা মা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সকল দলের নেতা সহ কর্মীদেরকে ডাকা হবে। যারা আওয়ামী লীগ করেছেন একটার জায়গায় ৭০টা ভোট দিয়েছেন, যতই তাহাজ্জুদ পড়েন না কেন কিয়ামতের দিন মুজিবারের সঙ্গে ওটা লাগবে। শেখ হাসিনার সঙ্গে ওটাও লাগবে যদি কথা সত্য না হয়। কোরআন শরীফ মিথ্যা। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বি ইমামিহিম। ইমাম মানে কি? এই কথা বলেন, কথা বলেন। ইমাম মানে কি? ইমাম মানে কি? ইমাম আরবি শব্দ, বাংলায় বলে নেতা, আর ইংরেজিতে বলে কি? লিডার্স। লিডার্স, লিডার্স। তোমার দলের লিডার বেনামাজি, তোমার দলের প্রতিষ্ঠাতা বেনামাজি, তোমার দলের এমপি মন্ত্রীরা বেনামাজি। কিয়ামতের দিন তোমার দলের লিডাররা যদি জাহান্নামে যায়, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আর একটু সামনে যান, ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন দীর্ঘদিন পরে এখনো রোজে মহাশরের ময়দানে বিচার শুরু হয়নি, জাহান্নাম জান্নাত এখনো বের করা হয়নি। হঠাৎ করে অনুসারী আর নেতারা যে যেখানে শুয়ে আছেন সে সেখান থেকে মাথা উঁচু করবেন। এখানে যারা
বিএনপির লোক আছেন এখান থেকে মাথা উঁচু করবেন, জামাতের লোক যারা আছেন জামাতের লোক এখান থেকে মাথা উঁচু করবেন, আওয়ামী লীগ যারা আছেন তারা শাহজাহানপুরীর থেকে মাথা উঁচু করবেন। দীর্ঘদিন পরে এক জায়গায় দেখা হয়েছে, নেতার কর্মীর ভিতরে কুশালাদি চলবে। নেতা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নেতা আসসালামু আলাইকুম, কেমন আছেন? নেতা কয় অনেক দিন পরে দেখা হলো, কবরে তো বেশ একটা কষ্টে ছিলাম, এখন যাই দেখা হলো, তাহলে এখন তো আমাদের বিচার হবে, তাহলে চলো রোজে মহাশরের দিকে যাই, আল্লাহ যেদিকে আছে সেই দিক যাই। নেতারা চলতে থাকবে, পিছন দিকে কর্মীরা থাকবে। বিশ্বাস করুন আল্লাহর কথা, কোরআন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নেতার কর্মী একসঙ্গে চলবে। হঠাৎ করে জাহান্নাম বের করে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পরে জাহান্নাম থেকে একটা আগুনের শিখা ডাক দেবে, আসো আসো মামু, আসো আসো, দীর্ঘদিন তোমাদের জন্য আমি অপেক্ষা করতেছি, আসো আসো। তোমরাই তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিলে, তোমরা জনগণের ভোট দিতে দেও নেই, তোমরা সাইদিরে মেরে দিয়েছিলে, তোমরা পিডিয়ারদের হত্যা করেছিলে, তোমরা আলেমদেরকে লাইট ডিভাই গুলি করে মেরেছিল, আও আও আও। অনুসারীরা পিছন দিক থেকে নেতার ঘাড়ে হাত দিয়ে বলবে, নেতা ওরা আউল আজাব, আজাব দেখো কিভাবে আমাদের হাতছানি দিয়ে ডাকতেছে, আজাব দেখো। আজকের এই দিনে তুমি আমাদের নেতা, তুমি দুনিয়ায় যা বলেছিলে তাই করেছিলাম। তুমি বলেছিলে আমার পাঠ করার জন্য 70টা ভোট দিয়েছিলাম, তুমি বলেছিলে আমার পক্ষে থাকার কারণে জিহাদের ঠ্যাং ভাঙ ভেঙেছিলাম, তুমি বলেছিলে আমার পক্ষে থাকার কারণে জামাত ইসলাম শিবিরের মেরে পাটনাস করে দিয়েছিলাম। এখন আজাব দেখো, আজাব আমাদের ডাকতেছে। তুমি তো আমাদের নেতা, এখন তুমি আজাব দেখো। নেতা তখন বলবে, ভাই রে এখানে আমার কিছুই করার নাই। অমাহুম বিখরিজিনা মিনান নার, আল্লাহ বলতেছে সেদিন জাহান্নাম থেকে নেতার কর্মী কাউকে বাহির করা হবে না। আজকে তো খুব স্লোগান দেন, নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন নেতা ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, নেতা এখনো পারে তোমরা কেন এ পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নেতা এখন ওই পারে গিয়ে ডাকতেছে, আর কর্মীর বলছে যেই নেতা তার কর্মীদেরকে রাজপথে বাঘের মুখে ফেলাই রেখে পালিয়ে যায়, ওই নেতা নেতা নামের কলঙ্ক, ও মা নামের কলঙ্ক। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না, মা যতই ছোট হোক কখনো কোনো সন্তানকে মা বিপদে ফেলাই কেটে পড়ে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেদিন আমি গাড়িতে যাচ্ছি, আমার দেখা জিনিস, সেদিন আমি গাড়িতে যাচ্ছি, একটা কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মা কুকুরটা দূরের থেকে এসে কুকুরের ওই মুখ শুকতেছে, বাচ্চাটার মুখ শুকতেছে, আবার গাড়ি আসতেছে, আবার ও দূরে সরে যাচ্ছে, আবার আমি গাড়ি রেখে দেখলাম গাড়ি আবার চলে যাওয়ার পরে ও আবার এসে বাচ্চাটার লেজ ধরে কামড় দিচ্ছে, মুখের পরে চুমা দিয়ে কামড় দিয়ে বুঝাতে চাচ্ছে তুই আর শুয়ে থাকিস না, এবার তুই ওঠ। একটা কুকুর তার মারে এত বাচ্চারে এত ভালোবাসে, আর তোমাদের মানস কন্যা ছিল, উনি কি ছিল? মানস কন্যা ছিলেন উনি। বিপদে পড়ে উনি টুপলা টুপলি বেজে নিয়ে চলে গেলেন। একবারও শাহজাহানপুরীর এই নেতাদের কথা ভাবলেন না যে এদের অবস্থা হবে কি। তাহলে যে নেতা তোমাদের বিপদে ফেলাই রেখে চলে যেতে পারে, ও নেতা নেতা নামের কলঙ্ক। বগুড়ার কৃতি সন্তান তারেক জিয়া, বগুড়ার নেত্রী খালেদা জিয়া, কথা বলেন ঠিক নেবে ঠিক। তিনি দেশনেত্রী, তিনি জেল খেটেছেন, ছেলে মারা গেছে, তবু দেশ ছেড়ে পালাই যাননি। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, আল্লামা সাঈদকে দুকে দুকে মুক্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম বিদেশের মাটিতে পালিয়ে যায়নি। কথা বলেন ঠিক নেবে ঠিক। যারা দেশের কথা চিন্তা করে এরাই হলো দেশ দরদি, আর যারা বিপদে পড়ে কেটে পড়ে এরা হলো কলঙ্কিত ভাইয়ের কলঙ্কিত সন্তান।
চলবে? এই কথা বলেন, চলবে? কতক্ষণ? কতক্ষণ? এ সারা রাত আজ করলে কালকের হুজুর কি করবে? কালকের বড় হুজুর আছে না, আমাদের গুরু, আমাদের শায়েখ, বক্তৃতা জগতে সিনিয়র বক্তাদের ভিতরে তিনি একজন। আমরা তাকে স্যালুট জানাই, আমরা তাকে স্যালুট জানাই। সরকারি একজন কলেজের কর্মকর্তা হয়েও তিনি কোনো কথা ছাড় দেননি। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হয়ে তিনি কোনো কথা ছাড় দেননি। আমরা তাকে স্যালুট জানাই, বগুড়ার মাটি তাকে স্যালুট জানাই। তার আগমনের পথ চেয়ে আছে বগুড়ার লক্ষ জনতা। কথা বলেন ঠিক না ঠিক? আগামীকাল আমার চেয়ে যেন কালকে বেশি লোক হয়, উনি যেন এসে দেখে যেন বগুড়ার মানুষ শান্ত, সৃষ্ট, ভদ্র। সুতরাং আজকে যতক্ষণ পারে আমি রেখে যাব। আমার শরদীয় ভাই কালকে এখান থেকে শুরু করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। উনি ওনার মতন বলবেন, কিন্তু উনি এই একই কথা বলবেন ঘুরিয়ে ফিরিয়ে। আমি হয়তো একটু ডাইরেক্ট বলা পছন্দ করি, আর উনি একটু কায়দা কৌশল করে বলে, তবে কথা সব ঠিক। আমি অনেক আগের থেকে চিনি ওনাকে, অনেক জায়গায় মাহফিল করেছি। জি হয়েছে, জি। তাহলে আর কিছুক্ষণ চলবে না, বন্ধ করে দেবো? এই কারা কারা শুনতেছেন একটু দেখি, যে কারা কারা শুনতেছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাত নামান। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেলনাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেলনাহি করো। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, যে যে দল করবেন সেই দলের লিডার, সেই দলের নেতার সঙ্গে কিয়ামতের দিন হয় জান্নাত নয় জাহান্নাম। কথা কি ঠিক? কথা কি ঠিক? তাই যদি হয়, আগামী নির্বাচন আমাদের সামনে আসতেছে, কথা ঠিক নেবে ঠিক? নির্বাচনে এমপি তৈরি হবে, মন্ত্রী তৈরি হবে, সরকার তৈরি হবে। যাদের ভোটে এমপি মন্ত্রী সরকার তৈরি হবে, ওই ভোটাররা, ওই দল যদি জান্নাতে যায়, ওই ভোটাররাও জান্নাতি। এই জন্য বাংলাদেশের গোটা বাংলাদেশ সফর করে একটা আইডিয়া আমার এসেছে, বলবো। সেটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া, ওই সিলেটের থেকে কালকে বড় ভাই আসবে, ওনার জেলাও সফর করে আমার যেটা আইডিয়া এসেছে, ধারণা এসেছে, গোটা বাংলাদেশের মানুষ মুখর হয়ে আছে যে এবারের জাতীয় সংসদে যাবে টুপিওয়ালারা। তাই তো জনগণ এখন স্লোগান তুলেছে, সকল দলের দেখা শেষ, এ টুপিওয়ালার বাংলাদেশ। বলেন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। টুপিওয়ালারা বাংলাদেশের একটা বারের জন্য সংসদে যাক, এটাই মালিকের কাছে কামনা রইল। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আসেন, তাহলে এবার আমি কেন মুজিবারের দলকে বললাম? মুজিবার হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। এখন বলুন তো, উনি জীবনে একবার নামাজ পড়েছে, একক তো নামাজ পড়েছে, এরকম কোনো দলিল প্রমাণাদি ওনাদের দল কিংবা আপনার আমার কাছে আছে? নাই, নাই। উনি একদিন ঈদের নামাজ পড়তে গেছে, এর আমার দলিল আমার কাছে নাই। আপনার কাছে থাকলে, আপনি যদি দলের কর্মী হন, আমার কাছে একটা ডকুমেন্ট দেন যে উনি ঈদের নামাজ পড়তেন, জুম্মার নামাজ পড়তেন। উনি ঈদের নামাজ পড়েছে, জুম্মার নামাজ পড়েছে, এমন কোনো ডকুমেন্ট নাই। তাহলে তাই যদি না থাকে, উনি যদি দলের প্রতিষ্ঠাতা হয়, তাহলে আল্লাহ না করুক উনি যদি জাহান্নামে যায়, সকল আওয়ামী লীগের নেতা কর্মীরা জাহান্নামী। আমি বলো জাহান্নামে যাবে তা বলিনি, বলো। উনি যদি যায়, প্রতিষ্ঠাতা যদি যায়, তাহলে নেতা কর্মীদেরও যাওয়া লাগবে। মান তাসাব্বা বি কওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি, যেই গোষ্ঠীর সঙ্গে যার ওঠা বসা, সেই জাতি, সেই গোষ্ঠী যেখানে থাকবে, আপনাকে আমাকে সেখানেই যেতে হবে, বুঝতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যাওয়ার পরে ওনার কাছে পাঞ্জাবি পরা ছিল, পকেটে অথবা মাথায় টুপি ছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পরের থেকেই শহীদ।
কিন্তু শেখ মুজিবুর রহমানের এই পর্যন্ত শহীদ বলিছে এমন কোনো লোক আমার সামনে আমি খুঁজে পাইনি। কেউ বলিছে এই পর্যন্ত যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান, কেউ বলিছে শুনেছেন আপনারা? কেউ বলেনি। শহীদ কখনো গাছে লেখা থাকে না, শহীদ সে শহীদই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা পড়তে না পেরে কয়েকজন লোক স্ট্রোক করে মারা গেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শুনে কিছু লোক স্ট্রোক করে মারা গেল। আর মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান মারা যাওয়ার পরে বাংলাদেশের মিষ্টির দোকান সব খালি হয়ে গেল, সব আলহামদুলিল্লাহ পড়েছিল। এত নেতা কর্মী জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যায়নি। শেখ হাসিনার লোকেরা শুনে রাখো, তোমাদের নেতার জানাজা হয়নি, আর তোমাদের নেত্রী আসলে বাংলার মাটিতে কবর হবে না। বাংলার মাটিতে কবর দেওয়ার জায়গা দেওয়া হবে না। কারণে খুনি, সন্ত্রাসী, জঙ্গি, পেরেপাস, ধোঁকাবাজ, লুট। আর যাওয়ার দরকার নেই। আমি যে পর্যন্ত গেলাম এই পর্যন্তই থাক। আচ্ছা, যে এখনো দেরি আছে, আমার 4টে পয়েন্টে আলোচনা করব। তার ভিতরে প্রথম পয়েন্টে বেনামাজি। এখন আর 3টে পয়েন্ট সামনে বসে আছে। এ 3টে পয়েন্টের আলোচনা না করি রে মুসলিম আমার যাই দেবেন, এটা আমিও জানি। জি, আমি আর 3টে পয়েন্ট বলবো, সংক্ষেপে হলেও বলবো ইনশাল্লাহ। আমি যদি 10টার সময় উঠতে পারতাম তাহলে আমার সময়টা খুব ভালো সময় ছিল। তারপরে উঠেছিলাম ঠিকই, কিন্তু নেতাদের আবার একটু না দিলি তো হয় না। নেতাদের না দিলি তো প্রতিষ্ঠান চলে না। আপনারা তো টাকা দেবেন না, নেতাদের একটু সুযোগ করে তো টাকা তো নেওয়া লাগবে। এই জন্য নেতারা হুজুরদের বসাই রেখে মোটামুটি নেতারা একটা সুযোগ খোঁজে। আর তাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নেতাদেরও কবুল করুক, আমাদেরও কবুল করুক। আমি যে জিনিসটা আপনার বোঝাতে চাচ্ছি সেটা হলো, আর দরকার নেই এই পর্যন্ত থাকতালি। প্রথম কাতারে যারা থাকবে তারা কি? আপনারা কি বেনামাজি হবেন না নামাজি হবেন? কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি, আর কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা কি? তাহলে সকলের কাছে পায়ে ধরে করজোর অনুরোধ, সকলের কাছে পায়ে ধরে করজোর অনুরোধ, নারী পুরুষ যুবক বৃদ্ধ, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সকলের পায়ে ধরে অনুরোধ, আজকের থেকে এই মুহূর্তে থেকে তওবা করব। জীবনে যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব, নামাজ কাজা করব, নামাজ কাজা করব। 1 নম্বরে লাইনের ইন্টারভিউ নেওয়া শেষ। এবার ফেরেশতারা আর উপরের জান্নাতি মানুষেরা দুইজনেরা এক বাক্যে প্রশ্ন করবে, দ্বিতীয় লাইনে কারা? প্রথম লাইনে দাঁড়ায় আছে কারা? বেনামাজি। দ্বিতীয় লাইনে দাঁড়ায় আছিস কারা রে ভাই? তখন ওরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা যারা 2 নম্বর লাইনে দাঁড়িয়ে আছি রে ভাই, আমরা সবাই গরিবের মাল খাওয়া পাটি। কি খাওয়া পাটি? মিসকিনের হক নষ্ট করা পাটি, মিসকিনের মাল খাওয়া পাটি। মিসকিনের মাল খাওয়া পাটি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি কায়দায় কয় আমরা জনগণের বন্ধু, আমরা জনগণের দরদি। যেই ব্যক্তি নির্বাচনের আগে এক কান 70 মোটরসাইকেল নিয়ে ডুক 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 করে ঘুরে বেড়াইতো, ওই ব্যক্তি 1 বছর ক্ষমতায় যাওয়ার পরেই পাজারু গাড়ি কিনে ঘুরে বেড়ায়। পিছনে 2 জন বডিগার্ড থাকে, সামনে ড্রাইভার থাকে, আর গাড়ি শুধু পু পা পু পা পু পা করতেই থাকে। তাহলে 1 বছর আগে তোমার 70 গাড়ি কেনা পয়সা ছিল না, 1 বছর গাড়ি পাজেরো গাড়ি কোথার থেকে কিনলে? টাকা সব ফেরেশতা জিবরাইল দিয়ে গেছে। এরকম দলীয় লিডার আমাদের সামনে ছিল না? ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? এটা সুখবর দেব, এই মাহফিলের পরে, আমার মোনাজাতের পরে সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, তাবারুকের ব্যবস্থা আছে। তাই তো বললেন তো আমার সঙ্গে, তাবারুকের ব্যবস্থা, সবাইকে খেতে দেওয়া হবে। সেই সঙ্গে যদি আমিও একটু বগুড়ার ঘাটি, শোনেন ভাই, বগুড়ার ঘাটি আর বগুড়ার দইয়ের কথা শুনলি অনেক লোকের জিব্বায় আচ্ছা, বগুড়ার ঘাটি যে এত ভালো লাগে কেন? বগুড়া থেকে কোনো মন্ত্র টন্ত্র দেওয়া থাকে নাই নাকি?
বগুড়ার মাটি ভালো, বগুড়ার আলু ভালো, বগুড়ার ঘাটি ভালো, পানিও ভালো। তাই আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। তাই বলে আমার আলোচনাও শেষ হয়নি তো। যুবক, আর ওই দুইজন চুলো গেলে মুরব্বী মুরব্বী। জি, আল্লাহ কবুল করুক, সবাইকে কবুল করুক। 2 নম্বর লাইনে যারা আছে তারা এতিমের মাল খাওয়া পাটি। এতিমের মাল খাওয়া পাটি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কি কায়দায় ভোট হয়ে গেল। এই যে 7ই জানুয়ারি, কত সাল? 24 সালের 7ই জানুয়ারি ভোটের পরে এক নেতা ফুলের মালা গলায় দিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতে, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের মতন সুষ্ঠু নির্বাচন পৃথিবীর ইতিহাসে হয়নি। এবার মানুষ 99% ভোট দিয়েছে, আর আমি পেয়েছি 97% ভোট। সুতরাং আমি বৈধ নেতা। কুকুর ছিল সাজাপুর মাদ্রাসার বারান্দায় শুয়ে। কুকুর মাথা উঁচু করে বলতেন, নেতা কি কথাটা কি হইল? গতকালকে তো আমি শুয়েছিলাম, একটা লোকও তো ভোট দিতে আসেনি। এই পাশে আমি শুয়েছিলাম, ওই পাশে পুলিশিরা লুডু খেলেছে। তাহলে 99% ভোট কি করে গেল তোমার? এরকম সত্য কথা বলা লোক ছিল না, ছিল না? আরে বাবারে, ফুলের মালা এত পরিয়েছে যে ফুলের ভারে পিছন দিকে পায়খানা হয়ে গেছে। এখন সে নেতারা গেল কই? হই হই রই রই নেতারা সব গেল কই? হই হই রই রই নেতারা সব গেল কই? যারা পরাইছিল ফুলের মালা, তারা এখন পরাবে তোমাদের গলায় জুতোর মালা। সুতরাং এতিমের মাল খাওয়া পার্টি, গরিবের মাল খাওয়া পার্টি, রাস্তার গাছ খাওয়া পার্টি, কালবট খাওয়া পার্টি, রাস্তার ইট খাওয়া পার্টি, গরিবের ভিজে কাঠের মাল খাওয়া পার্টি, তারপরে কি ওই যে 10 কেজি করে চাউল দেয় ভিজে কাঠ না, ওই কাঠের মাল খাওয়া পার্টি যারা খেয়েছো, প্রত্যেকটা লোককে আল্লাহ পাক জাহান্নামের কাতারে দাঁড় করাই দেবে। সেদিন বলবে এরা গরিবের মাল খাওয়া পার্টি। আজকে যারা সাদা খাচ্ছ, আজকে যারা পুকুর খাচ্ছ, বালি খাচ্ছ, গাছ খাচ্ছ, লিখে রাখো তোমরাও জাহান্নামে। কোন অধিকারে তুমি মানুষের কাছে যাও? যদি আয়ের উৎস না থাকে ভ্যান চালাই খাও, কেন মানুষের কাছে চাবা? একটা মানুষ ব্যবসায় প্রতিষ্ঠিত হতে গেলে 20 বছর 30 বছর মেহনত করা লেগেছে। 20 বছর 30 বছর পরে ব্যবসা একটু ভালো বেচাকেনা হচ্ছে, বিয়াদবের বাচ্চারা যাইয়ে কয় 10,000 টাকা চান্দা দিবে, একদম খোলের রক্ত জামাই ফেলবো। টাকা কি তোর বাপ কামাই করতে হয়ে গেল? যে টাকা চাস, বেশি মাস্তানি দেখাবি না। ওই বিচারপতি মানিকের যে দশা হয়েছে, জনগণ বলো ওই দশা করে ছাড়বে। বেশি মাস্তানি দেখাবি না। বিচারপতি মানিকের কথা মনে আছে তো? এক লাতিতে এক বিসি আউট না, সে তো কলার পাতা সিলেটের সীমান্তকে শুয়েছিল। এরপরে জনগণ ধরে নিয়ে আইছে, বিজিবির হাতে দেশে। এক কৃষক মাঠে কাজ করছিল, সে যে তার ছোট মেয়ে বলতে আব্বা সে মানিক ধরা পড়িস। কছে কোন মানিক? কয়ে সাইদি সাহেবের বলিল যে ফাঁসি দিয়ে মারতে হবে। কৃষক বলতে তাহলে আমি আগে একটু অ্যাকশন নিয়ে আসি। ও এসে দেখে বিজিবিরা ধরে রেখেছে, কেউ ইট মারতেছে, কেউ খোয়া মারতেছে, আর ওই বিজিবিরা ঠেকাচ্ছে। আর ও দূরের থেকে মাল কাছে মেরিয়ে আসবে না আসবে, মেরিয়েছে মেরিয়েছে জাগায় লাতি। এক লাতিতে এক বিসি বেরিয়ে 8 হাত দূরে গিয়ে পড়িয়েছে। কয় হাত? 8 হাত। তখন বিজিবিরা দেখলো মরে গেল তার এক জ্বালা। তো বিজিবিরা হাসপাতালে নিয়ে চিকিৎসা টিকিৎসা দিয়ে হাসপাতালে মোটামুটি ওই বেডশিট মুড়িতে ঢেকে রেখেছে। এখন কিছুক্ষণ পরে সাংবাদিকরা সংবাদ পাইছে যে মানিকের একটা নেই। তো সাংবাদিকরা যাই বলতে, মানিক ভাই সালেম আলাইকুম, সালেম আলাইকুম। মানিক তখন বলছে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তো মানিক ভাই বেডশিট দিয়ে ঢাকা কেন? তো বলতে ভাই আর বললো না, একটা নেই। তো সাংবাদিকরা বলতে কোনটা নেই, ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন মানিক বলতে আমার জ্বালাই পথ পাচ্ছি নি, একটা নেই, সেইটা শুনে রাখ, ডাইন পাশ কি বাম পাশ তা তোদের খোঁজ দিতে হবে না। তখন সাংবাদিকরা না বলতে কালকে লিখতে হবে তো পেপারে, তা কোন পাশেরটা গেল, ডাইন পাশেরটা না বাম পাশেরটা?
ফাজলামি করলে আল্লাহ কাউকে ছেড়ে দেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদীর নিয়ে আনন্দ মিছিল করেছিল, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছ। আল্লামা সাঈদীর রায়ে ফাঁসি দিয়ে মৃত্যু দিতে চেয়েছিলে, তোমার পিছে আউট হয়ে গেছে। এখনো যদি বাংলাদেশে গাদ্দারি করো, ওদের যে দশা হয়েছে তোমাদেরও জনগণ সেই দশা করেই ছাড়বে। সুতরাং মিসকিনের মাল খাওয়া পার্টি যাবে কোথায়? আরো জোরে বলেন, মিসকিনের মাল খাওয়া পার্টি যাবে কোথায়? এখন যদি মনে করেন নেতারা মিসকিনের মাল খায়, আমি তো মিসকিনের মাল খাই না রে ভাই, লিখে রাখেন। যে দল করতেছেন ওই দলের সিনিয়র নেতারা যেখানে থাকবে তোমাকে সেখানে থাকা লাগবে। এখন তোমার দল জান্নাতি না জাহান্নামী আরেকটা বোঝেন। এটা হলো সরকারি মাদ্রাসা, কামেল মাদ্রাসা। এখানে সব দলের মিটিং করার অধিকার আছে না নাই? জামাত ইসলাম রাজনৈতিক জনসভা করবে, বিএনপি রাজনৈতিক জনসভা করবে, আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতে পারে আওয়ামী লীগও জনসভা করবে, জাতীয় পার্টিও জনসভা করবে। মনে করুন মাস 2 কি 3-4 মাস পরে নির্বাচনের ঘোষণা হলো, ঘোষণা হওয়ার পরে জনসভা হলো এখানে। ইতিমধ্যে আসরের আজান হয়ে গেল। আজানের পরে নেতা সহ কর্মীরা 99.99 জন লোক যদি ময়দানে অথবা মসজিদে গিয়ে নামাজ পড়ে, সেই দলটা মনে করবা জান্নাতি দল। আজান হয়ে গেল, নেতাও গেল না, কর্মীরাও গেল না, 2-1 দাড়িওয়ালা টুপিওয়ালা লোক যেয়ে নামাজ পড়িয়ে আসলো। শতকরা 90% লোক বেনামাজি। ধরে নিয়ে ওই দলটা জাহান্নামী দল। যদি এরকম কোনো দল পাও, ওই দলকে 103 তালাক দাও। কয় তালাক দেবা? 100 তালাক 15 দিয়ে 15 বছরের জন্য, আর 3 তালাক সামনের নির্বাচনের জন্য। এই 103 তালাক দিয়ে দলের মুখে স্যালুট দিয়ে বলে এসো, তুমি বেনামাজি, তুমি নেতা বেনামাজি, তোমার কর্মী বেনামাজি, তোমার দল বেনামাজি, বেনামাজি জাহান্নামী, আমি জাহান্নামী দলে নাই। এবার মিসকিনের মাল কারা খায়, গরিবের মাল কারা খায়, সাদা কারা দেয়, সাদা কারা তোলে, একই বলে দেওয়া লাগবে, একই বলে দেওয়া লাগবে। কিছু কিছু লোক কয় হুজুর বলে দেওয়াই ভালো, বলে দেই আর তোমরা আনন্দ করো আর মার খাই আমি। হ্যাঁ, এখন বললি পার কিছু লোক খেপে যাবে না? কিছু লোক খেপে যাবে না? গতকালকে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন মহিলা নেত্রী, তিনি আজহারিরি নিয়ে বাজে কথা বলেছে। আজহারিরে বলেছে তিনিও নাকি খাওয়ার জন্য এদেশে এসেছে। আমি নেত্রীর উদ্দেশ্যে আমার ছোট্ট বক্তব্য, আমি কোনো রাজনৈতিক দলের বড় নেতা নয়, আমি কোন সিনিয়র দলের সিনিয়র নেতা নই, আমি একজন ক্ষুদ্র কোরআনের কর্মী হয়ে স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লামা সাঈদীর বিরোধিতা করে শেখ হাসিনা টিকে থাকতে পারেনি। আল্লামা সাঈদীর বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে এরশাদ টিকে থাকতে পারেনি। আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করুন, নতুবা আপনারাও যদি ভাবে বিষাদচার করতে থাকেন, জনগণ একদিন আপনাদেরও তালাক দিতে বাধ্য হবে। তালাক দেবে, তালাক দেবে, তালাক দেবে। এটা আলেম ওলামাদের দেশ, এটা পীর ওলিয়া উলিয়াদের দেশ। কথা বলেন ঠিক না? ঠিক। আমি এখানে একজন পীর সাহেব ঘুমায় আছে, এটা আমি আগে জানতাম না। যখন আমি শুনলাম এখানে একজন হক্কানি পীর ঘুমায় আছে, সঙ্গে সঙ্গে আমার দিলটা নরম হয়ে গেল। কারণ এক সময় এই বাংলাদেশে পীরিরা ইসলাম প্রচার করেছে। এই কথা বলেন, কথা বলেন। এই টুপির আমদানি করেছে পীরিরা, এই জামার আমদানি করেছে পীরিরা, এই টুপে দাড়ির আমদানি করেছে পীরিরা। যদি পীরিরা এদেশে দাড়ি আর টুপি আমদানি না করতো, আমরা হয়তো দাড়ির টুপির সন্ধানই পেতাম না। শাহজালাল ইয়ামিনী, কালকে শাহজালালের থেকে আসবে আমার বড় ভাই শাহজালাল ইয়ামিনী। যখন ইয়েমেন থেকে শাহজালাল আসলেন তখন ওই শাহজালালের রাজত্ব ছিল কার? গৌর গোবিন্দর। কথা আপনারা জানেন না? জানেন না? জানেন না? গৌর গোবিন্দ রাজত্ব ছিল। হঠাৎ করে গৌর গোবিন্দ শুনল যে 2জন পীর আসতেছে, মামা ভাগ্নে, শাহজালাল আর কেডা? শাহপরাণ, 2 জন আসতেছে। গৌর গোবিন্দ বলল যে সেনাবাহিনী আমরা উপস্থিত, পুলিশ উপস্থিত, বিজিবি উপস্থিত। তাহলে সব যখন আমার আছে আর দলের লিডাররা আছে, তাহলে হুজুর এসে কি করবে? 2 জন হুজুর এসে আর কি বা করবে? এখন আমাদের দেশের লোকেরা বলতেছে হুজুররা কি বা করবে, হুজুররা কি বা করবে। বিশ্বাস করো, এখান থেকে 15 বছর আগের হুজুর আর 15 বছর পরের হুজুর এক নয়। 15 বছর হুজুরদের যে অবস্থা দেখেছ, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ অবস্থা হুজুরদের এখন ভালো।
আগে একটা দ্বন্দ্ব ছিল, ওরাই বলতো হুজুরদের ভিতরে হুজুরদের দ্বন্দ্ব, তাহলে দেশে ইসলাম হবে কি করে? আল্লাহর কি রহমত, সেই হুজুরদের দ্বন্দ্ব এখন 100% মিটে গেছে। চরমনাই হুজুর সারা জীবন বলিয়াইছে জামাত একটা ভ্রান্ত ফেরকা, কি তাই বলেছে না? জামাত একটা ইসলামী দলই নয়। সেই চরমনাই এখন জামাতের সঙ্গে আর চরমনাই এক জায়গায় মিশে দুইজন বলতেছে দুইজনের ভোটের বাক্স হবে এক। আরেকটু জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? হেফাজতের মামুনুল হক অনেক আগে ইসলামী দলের সঙ্গে থাকার ঘোষণা করেছে। ইতিমধ্যে সকল ছোট ছোট দলগুলো বৃহত্তর ইসলামী আন্দোলনের পিছনে এসে যোগ দিয়েছে। সুতরাং 15 বছর আগের ইসলামী দল আর 15 বছর পরের ইসলামী দল এক নয়, এক নয়, এক নয়, এক নয়, এক নয়। শিবিরের জামাতের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এখন আগের চেয়ে অনেক স্ট্রং। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নারায় তকবীর স্লোগান ধ্বনি দিলে এখন পিঁপড়ার মতন রাস্তায় লোক বাহির হয়। আগামীকাল নাকি এখানে একটা কিসের জন্য সমাবেশ আমার জানালো, সত্যকে সঠিক কি বেটি কখন হবে তাও আমি জানি না। তবে যেটাই হোক, এখন টুপিওয়ালারা আগের চাইতে অনেক শক্তিশালী। একমাত্র যদি আল্লাহর গজব নাজিল না হয় আর ওই ভারতের যদি ফেরকার ছায়াতলে আমরা না পড়ি, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না। সময়ের অপেক্ষায় আছি আমরা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, মার না ছেলে আর বাপ দুইজন একসঙ্গে রাগ করে চলে যাচ্ছে। 1 নম্বর, জি বুঝেছি, বাচ্চারা আছে তো 1 নম্বর, জি। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমি জানি শাহজাহানপুরীর মুসলমানেরা থানা দখল করা লোক। শাহজাহানপুরের মুসলমানেরা ময়দান ছেড়ে চলে যাওয়া লোক নয়। শাহজাহানপুরের যুবকেরা বুক দেয়, পিঠ দেয় না। সুতরাং শাহজাহানপুরের মুসলমানেরা জিহাদিরে ময়দানে রেখে পালাতে পারে, কথা আমার জীবনেও বিশ্বাস হয় না। তোমাদেরকে আমি অনেক আগের থেকেই চিনি। সুতরাং আমি মুরব্বী হয়ে যাচ্ছি, কবে যেন মরে যাব, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে যাব। তোমরা একদিনে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করবে আর আমরা কবরে বসে বসে সেটা দেখবো ইনশাআল্লাহ। শাহজালাল শাহ পরাণ আসবে, গৌর গোবিন্দ দারুণ আনন্দ করতেছে, কিছুই হবে না, কিছুই হবে না। এবার যখন গোয়েন্দা বিভাগের লোক এসে বলল হুজুর তারা 2 জন নয়, তাদের সঙ্গে আরো 15 জন আছে, সব মিলে তারা 17 জন। শাহজালাল হাসে, আমার হাজার হাজার লোক আর 17 জন মৌলবী কি করবে? সেই গৌর গোবিন্দে আসতেছে যে আমার এই হাজার হাজার লোক আমার পক্ষে, আর শাহজালালের দলে মাত্র 17 জন লোক, কি করবে? গোয়েন্দা বিভাগের লোক বলল, ও গৌর গোবিন্দ তুমি হুজুরদের ভাব জানো না, একজন তকবীর দিলে 100 লোকের আওয়াজ হয়, 2 জন তকবীর দিলে 200 লোকের আওয়াজ হয়, 15 জন লোক তাকবীর দিলে 15,000 লোকের ধ্বনি শোনা যাবে। পাল্লাই তো পড়েননি, পড়লি বুঝলেন। শাহজালাল বলতে গৌর গোবিন্দ বলতে এইরকম নাই তো? হ্যাঁ নেতা এইরকমই। তাহলে এক কাজ কর, ঝামেলা করার দরকার নেই, হুজুর যেন ঢুকতে না পারে সেই ব্যবস্থা কর। কি করব? কয় যে নদী পার হবে ওই নদীতে যত পারাপারের জন্য নৌকা আছে সব নৌকাগুলো ফুটো করে দে অথবা সিজ করে নে। তা নেওয়ার পরে যদি পার হয়, পার হলে তো ভ্যানে আসবে, ভ্যানের চাকা খুলি রাখ। ছোট ছোট নদী আছে, নদীতে সাঁকো দেওয়া আছে, সাঁকোগুলো ভেঙে ফেল, যাতে করে হুজুর আসলেও যেন ঢুকতে না পারে, আসলেও যেন ঢুকতে না পারে, আসলেও যেন ঢুকতে না পারে। শুধুমাত্র আমার জীবনে যত ইতিহাস পড়েছি, হুজুরদের আসার ব্যাপারে পথ বন্ধ করে তৎকালীন সরকার হরতাল ডেকে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল, সেই সময়ের গৌর গোবিন্দ সরকার। আর আমি দেখেছি শেখ হাসিনার সরকারও যখন বিএনপি এবং জামাত সমাবেশ দেখতো, তখন এরা না নিজেরা হরতাল করে গাড়ি বন্ধ করে বসে থাকতো। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বগুড়ার গাড়ি বন্ধ কেন? ও মালিক সমিতি বন্ধ করে দিয়েছে। মালিক সমিতি বন্ধ করে দেয়, তাই না? কোন মালিক সমিতি বন্ধ করে আমরা সব জানি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গৌর গোবিন্দ বন্ধ করে দিয়ে বসে নারী নাচাতে শুরু করলো। নারী নাচে আর গৌর গোবিন্দ কয় হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না।
হুজুর আসতে পারবে না, নারীরা নাচে, কাপড় খুলে নাচে, গুরু গোবিন্দ তালে তালে তাল মারে। হঠাৎ করে শাহজালাল আর শাহপরাণ ইয়ামিনী দেখলেন নদীতে নৌকা নাই, কিভাবে পার হতে হবে। শাহজালাল বললেন যাই নামাজ বিছা, কেউ কেউ বলেছেন পাথর নদীতে ভাসাই দে, পাথর নদীতে ভেসে গেল, যাই নামাজ বিছাই দেওয়া হলো। শাহজালাল আর শাহপরাণ দুই মহাভগ্নে 17 জন লোক নিয়ে পার হলো। এসে দেখে নৌকা নাই, শেকো নাই, কয়েক সাঁতার দিয়ে পার হ, ভ্যান নাই, পায়ে হেঁটে পার হ। হেঁটে পার হয়ে গুরু গোবিন্দর ময়দানের দরবারে এসে দেখে সবাই আনন্দ করতেছে, মেয়ে নাচাছে। শাহজালাল শাহপরাণকে বলল তাকবীর ধ্বনি লাগা। শাহপরাণ বলল নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর। শাহজালাল সহ 15 জন বলল আল্লাহু আকবার। গুরু গোবিন্দর কানে আওয়াজ পৌঁছে গেল। গুরু গোবিন্দ চেয়ারের থেকে লাফ মেরে উঠে কয় কিসের আওয়াজ? কয় হুজুরদের তাকবীরের আওয়াজ। এই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার গুরু গোবিন্দ জিজ্ঞেস করে হুজুররা কয়জন? কয় দেখলাম মাত্র 17 জন। এত জোরে তাকবীর দিচ্ছে, মনে হচ্ছে 17,000 লোক এসে গেছে, এবার মনে হয় আর পারা যাবে না। গুরু গোবিন্দ ওই যে পিছনের দরজা দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পড়ল, আজও উঠিনি। মুসলমানদের জিত হইল না হইল না? কয়জন মুসলমান? 17 জন মুসলমানের তাকবীর ধ্বনি দিয়ে যদি গুরু গোবিন্দর মস্তক ভেঙে চুরমার করতে পারে, ও বাংলাদেশের শাহজালালের উত্তরসূরিরা একবার তাকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামো, বাতিলেরা ধুতি গিরে দেওয়ার সময় পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। কতক্ষণ চলবে? শেষ করে দেব? ওই যে দুটা একটু বলেই দেন না। আমার পরেও যে বক্তা আছে তা বোঝা যাচ্ছে। নারায়ে তাকবীর। কয় শ্রেণীর মানুষ দাঁড়ায় আছে? 4 শ্রেণীর মানুষ কোথায় যাবার অপেক্ষায় আছে? জাহান্নামের অপেক্ষায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআন নাজিল। এই কোরআন বলতেছে 4 শ্রেণীর মানুষ দাঁড়ায় আছে, তার ভিতরে কয় শ্রেণীর ব্যাখ্যা শেষ। 1 নম্বর বেনামাজি, 2 নম্বর মাল খাওয়া পাটি, 3 নম্বর এবার আমরা যারা মঞ্চে আছি একটু খেয়াল করবেন, 3 নম্বরে যারা ইমাম আছেন খেয়াল করবেন, 3 নম্বরে যারা মৌলবী আছেন তারা একটু খেয়াল করবেন, যারা নামাজি আছেন তারা খেয়াল করবেন। আল্লাহ বলতেছে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। জান্নাতীরা উপরের থেকে বলবে, জাহান্নামী ফেরেশতারা বলবে এই 3 নম্বর লাইনে যারা আছে এদেরকে মৌলবী মনে হচ্ছে, যে এদেরকে হুজুর হুজুর পানা মনে হচ্ছে, যে এই লোকগুলো মনে হচ্ছে টুপিওয়ালা ছিল। এ ভাই আপনারা টুপিওয়ালা ছিলেন না? মাঝে মাঝে ওয়াজ করতেন না আপনারা? তা আপনারা দোজকে আইছেন কে? আপনারা দোজকে কেন? ওরা যায় যাক, আপনারা কেন? তখন ওই লোকগুলো বলবো কুন্না নাখুদু মাল খায়িদিন। ভাইরে আমরা মাঝে মাঝে নামাজও পড়তাম, নামাজ বন্ধ করতাম, কিন্তু আমরা যে কারণে দোজকে আসছি সেটা হলো আমরা সব চাইতাম, কিন্তু দিন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাইতাম না। দেশের বঙ্গভবনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে সংসদ চলুক, এটা আমরা
ওরাম না চাওয়া লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? চরমনাই করুন দুঃখ নাই, হেফাজত করুন দুঃখ নাই, তাবলিগ করুন দুঃখ নাই, ফুরফুরা করুন দুঃখ নাই, আট্টসি করুন দুঃখ নাই, জামাত ইসলাম করুন আমি স্বাগত জানাই। দিন কায়েমের পক্ষে নাই, জাহান্নামে যাওয়া লাগবে। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। দিনের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে সবাইকে এক থাকতে হবে। নামাজ বুকির পরে বানলু হবে, নাবির নিচে বানলু হবে, না বানলু হবে। এই ভাই কিছু কিছু লোক নামাজ বোটে হাত বাঁধে না, দেখেছেন আপনার? তাদের দেখেছেন? যদি সৌদি আরবে জানতে দেখবেন নিয়ত করার পরে চুপ করে হাত থেকে এরম দাঁড়াই থাকে, মনে হয় যেন আল্লাহর সঙ্গে ফাজলামি করতেছে। কি দেখেছেন না? হাত বান্ধেই না। তাহলে হাত না বান্ধ, বুকে বান্ধ দুঃখ নাই, নাবির নিচে বান্ধ দুঃখ নাই, কোনো দুঃখ নাই। কিন্তু দিন কায়েমের ব্যাপারে তোমাকে একতাবদ্ধ থাকতে হবে। দিন কায়েমের ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করলে চলবে না, চলবে না, চলবে না। এবার বলুন তো আমাদের দেশের কিছু হুজুর আর কিছু পীর সাহেব দিন কায়েমের পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে ইমানদারেরা, তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল পীর মাশায়েখ আছে। এরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরা মানুষের মালগুলো অন্যায়ভাবে খায়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা দিন কায়েমের ব্যাপারে বাধা সৃষ্টি করে। এরকম পীর মাশায়েখ আমাদের দেশে আছে না নাই? পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। আন্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এরকম লোক আমাদের সমাজে আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং যেই পীর, যেই আলেম, যেই ইমাম, যেই সুপার, যেই প্রিন্সিপাল, যেই বক্তা দিন কায়েমের পক্ষে থাকবে না, ওই বক্তা, ওই পীর, ওই আলেম, ওই প্রিন্সিপাল, ওই সুপারকে কিয়ামতের দিন জাহান্নামের 3 নম্বর লাইনে থাকা লাগবে। এবার মনে হয় কিছু কিছু লোক আমার পরে খেপে যাবে। খেপে যাবে না, খেপে যাবে না, খেপে যাবে না, খেপে যাক আর না যাক, সত্য কথাটা আমাকে বলতেই। আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? বিশ্বাস করুন, গত 15 বছরে সব আলেমগুলো যদি দিন কায়েমের পক্ষে থাকতো, আল্লামা সাইদিকে ওরা ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে পারত না। সাইদির যখন মৃত্যু কারাদণ্ড হয়ে গেল, আমার দেশের একদল হুজুরিরাই আনন্দ মিছিল করেছিল। কিছু কিছু হুজুর মঞ্চে এইরকম বড় চেয়ারে বসে বলতো, নিশ্চয়ই নেজামি এবং সাইদি দোষী, নতুবা ফাঁসিতে গেল কেন? নিশ্চয়ই সাইদি এবং নেজামি দোষী ছিল, নতুবা আমৃত্যু কারাদণ্ড হয়ে গেল কেন? তারাই এখন আবার মঞ্চে উঠে এমন এমন কথা বলতেছে, মনে হয় ওরা সব জোগাড়ি, আর ওরা সব রাজমিস্ত্রি, আর আমরা সব জোগাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম বক্তা বগুড়ায় 2-1 আছে, আমি নাম বলবো না। তারা সাইদের নাম উচ্চারণ করেনি। সাইদির কথা বললে এড়াইয়ে যেত। সাইদির পক্ষে মিছিল করলে অনেক বক্তারা থামাই দিত। আর সেই বক্তারা এখন বলতেছেন সাইদি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই 15 বছর কোথায় ছিলে দুলা ভাই? এই 15 বছর তোমার মুখ দিয়ে একটা কথা কেন উচ্চারিত হয়নি? সাইদি দেশের মাথার মুকুটে করে আগে কোথায় ছিল তোমার? অনেক মসজিদের ইমাম সাহেবরা সাইদির নাম ধরে দোয়া পর্যন্ত করেনি।
এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর সেই সমস্ত মসজিদের ইমাম সাহেবের এখন মেম্বারের পরে দাঁড়িয়ে যেভাবে কথা বলে মনে হয় ওরাই সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। সুতরাং সব আলেমদের জবাবদিহিতা করা লাগবে। আমরা মার খাচ্ছি আমাদেরই কারণে, বিশ্বাস করো আমাদেরই কারণে। আগামী নির্বাচনে আমরা যদি হেরিয়ে যাই টুপিওয়ালাদের জন্যই হারবো। আর টুপিওয়ালারা লিখে রাখো, যদি এবছর টুপিওয়ালারা হেরে যায় 100 বছর মার খাওয়া লাগবে। 100 বছরের ভিতরেও আর মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াইতে দেবে না ওই ভারত, ওই ভারত, ওই ভারত, ওই ভারত। সুতরাং কে কি বলল ওটা আমার জানার বিষয় নয়, দেখার বিষয় নয়। আমি কোরআনের সৈনিক। কারা কারা কোরআনের সৈনিক হিসেবে বাঁচতে চান 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নাও। বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি, ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। আল্লাহর ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া। শোনেননি, শোনেননি, গান শোনেননি? আল্লাহর ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে। খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল, মুর্শিদ রে তোর দরবারে। আল্লাহর ধন কারে দেছে? আর আল্লাহ এখন কি হয়ে গেছে? তাহলে এখন আমরা মোনাজাত করবো কার কাছে? খাজার কাছে, যে খাজা বাবা তুমি দাও, বাবা তুমি দাও, তুমি দাও। কারণ আল্লাহ তো তোমার দেশ, এখন তুমি যদি না দাও তো আমরা কোথায় পাবো? এই কথা যারা বলে আর এই কথা যারা বিশ্বাস করে তারা কি ইমানদার? জোরে বলেন, তারা ইমানদার। সুতরাং যেই দল, যেই গোষ্ঠী, যেই পীর, যেই মাশায়েখ, যেই হুজুর, যেই বক্তার পক্ষ থেকে দিন কায়েমের কথা আসে না, আমরা ওই হুজুরের পক্ষে থাকতে রাজি নই। কথা কি ঠিক? কথা কি ঠিক? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আমি একবারও কোনো দলের পক্ষে ভোট চেয়েছি? একবারও কোনো দলকে মাইনাস করতে হবে এটা আমি বলেছি? তবে হ্যাঁ, একটা কথা বলেছি, আওয়ামী লীগ মাইনাস। কথা ঠিক? আগামীতে আপনি বিএনপির ভোট দেবেন কি জামাতের ভোট দেবেন, ওই ভোট আমি চাবো না, কারণ আমি দলীয় লিডার নই। তবে শুধু একটা কথা বলি, আওয়ামী লীগ মাইনাস। আওয়ামী লীগের কথা বললে যারা ময়দানে নামবে তাদেরকেও মাইনাস। যারা ময়দানে নামবে ঠ্যাং গুঁড়ো করে পুলিশের কাছে ধরে দেবেন, একা একা জবাই করতে যাবেন না, তাহলে বলো নতুন করে মামলা হবে। মামলার দরকার নেই। ওরা সন্ত্রাসী, আমরা সন্ত্রাসী নই। আমরা ধরে বুঝে কার কাছে দেব? পুলিশের কাছে দেব। ইনশা। তাহলে কয় গ্রুপ দাঁড়াই আছে? প্রথম গ্রুপ কারা? বেনামাজি। 2 নম্বর গ্রুপ কারা? গরিবের মাল খাওয়া, বরাদ্দের মাল খাওয়া বাটি। 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি। এখানে হুজুর আছে, সাধারণ লোক আছে, আওয়ামী লীগ আছে, পাবলিক আছে, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পায়খানা করা লোক আছে, পায়খানা না করার লোক আছে, বহুত লোক আছে যারা দিন কায়েমের বিপক্ষে। দিন কায়েমের বিপক্ষে। আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক যারা চায় না, ওই দলে যারাই থাকবে তাদেরকে ওই 3 নম্বর লাইনে কি হতে হবে? দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে কি দিন কায়েমের বিপক্ষে থাকার এখন আর কোনো সুযোগ আছে? আচ্ছা, এই কথাগুলো আমি বললাম না আল্লাহ বলল? কোন সূরা প্রথম শুরু করেছিলাম? সূরা জুমার 71, 72, আরেকটা আয়াত এখনো পড়বো। আর শেষে পড়তেছে সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44, 45। তাহলে মুদ্দাসসিরের কয়টা? 5টা। আর জুমারের 3টা। বাড়িতে যেয়ে দয়া করে দয়া করে দয়া করে আপনি এই কথাগুলো একটু মিলাবেন। মিলানোর পরে জিহাদিন নিয়ে সমালোচনা করবেন। এর আগে যদি সমালোচনা করেন, আল্লাহর কসম কিয়ামতের দিন ফেরেশতা আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবে। তাহলে 3 নম্বর লাইন শেষ। 4 নম্বর লাইনে যারা দাঁড়ায় আছে, ফেরেশতারা একযোগে প্রশ্ন করতেছে 4 নম্বর লাইনে কারা? জান্নাতি মানুষেরা প্রশ্ন করতেছে 4 নম্বর লাইনে কারা? ওরা তখন একসঙ্গে জবাব দেবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তোরা 4 নম্বরে কারা রে ভাই? তখন ওরা বলবে, আমরা হলাম
পরকাল অস্বীকারীরা। কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করতাম না, কবরে আযাব হবে কথা আমরা বিশ্বাস করতাম না। হুজুররা কোরআনের কথা বলতো, আর যাওয়ার সময় বলতাম হুজুররা কত রকম বলে। আবার কিছু কিছু লোক দেখেন একসঙ্গে বাড়ি যাবেন, এখন যদি বলেন রে ভাই তুই তো নামাজ পড়িস না, উমুক দল করিস, হুজুর যা বললো আয় আমরা ইসলামী দলে ফিরে আসি, তখন ওরা বলবে কি হুজুররা কত রকম বলে। না রে ভাই, জিহাদি ভাই মামলা খেটেছে, জিহাদি ভাই আয়না ঘরে ছিল, জিহাদি ভাই বাড়ি ঘরদর ভেঙে দিয়েছে, সুতরাং জিহাদি ভাই যা বলেছে সত্য বলেছে। তখন ওই লোকটা বলে হুজুর যদি এতই ভালো হবে তাহলে ওয়াজ করে টাকা নেয় কেন? কি বলেন বলেন, আর বলা লোক নেই, এখানে নেই, এখানে নেই, এখানে নেই। ওরে বাবা এখানেই আছে। কয় হুজুর যদি এত ভালো হয় তো টাকা নেয় কেন ওয়াজ করি? আচ্ছা বলেন ভাই, আমি সাতক্ষীরে তার যদি ওয়াজ করি টাকা না নেই তাহলে বউ ছেলে মিলে যাবে কোথায়? আমার আর কোনো চাকরি নেই, তাহলে আমি যাবো কোথায়? তাহলে তোমরা ওয়াজ করো না কেন? ওদিকে যাবার দরকার, ওরা শেষ বেশ আর কিছু খুঁজে পায় না, কয় হুজুররা ওয়াজ করে টাকা নেয় কেন? তাহলে তুমি ওয়াজ করো। সুতরাং পরকাল যারা অস্বীকার করবে, জান্নাত যারা অস্বীকার করবে, জাহান্নাম যারা অস্বীকার করবে, তারাই যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? ভাই রে, তুমি আর আমি, এই মুরব্বী বসেন, বসেন, হয়ে গেছে এখনই মোনাজাত, এখনই মোনাজাত, বসেন বসুন। ভাই রে শেষ কর, মুরব্বী 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 বোঝে না, বোঝে না, নতুন নতুন হয়ে গেছে, হবে, সবাইকে দেবো ইনশাল্লাহ। বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, হুজুরদের কথা বলতেছিলাম, পরকাল অস্বীকারী কথা বলতেছিলাম। দয়া করে পরকাল অস্বীকার আমরা কেউ করব। এবার আমি শেষ কথা বলতেছি, আপনিও সব মানতে পারতেছেন না, আমিও সব মানতে পারি না, কারণ ইসলামী সরকার না প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত সকলের মানা সম্ভব। জোরে বলেন সম্ভব, আরো জোরে বলেন সম্ভব। এই 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53 বছর কত বড় বড় হুজুররা ওয়াজ করলো, এখনো জুতো চোর বন্ধ হয়নি। দারুল হাট বলে জুতো চোর বন্ধ হয়েছে, মসজিদে জুতো চোর বন্ধ হয়েছে এখনো? তাহলে 53 বছর ওয়াজ করে জুতো চোর বন্ধ হয়নি, শুধু জায়গায় সরকার ইসলামী নেই বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং জায়গায় যদি ইসলামী সরকার তৈরি হয়ে যায়, জুতো চুরির জন্য ফতোয়া দেওয়া লাগবে না, নামাজ পড়ার জন্য মসজিদে চলো, মসজিদে চলো এই ওয়াজ করা লাগবে না, আলেমদের পায়ে ধরা লাগবে না। একবার ঘোষণা হবে নামাজ পড়া বাধ্যতামূলক মুসলমানের জন্য, আজান শোনার পরে দোকান খুলে রেখে নামাজ পড়তে বাধ্য হবে। আর যতদিন পর্যন্ত ইসলামী সরকার না আসে ততদিন পর্যন্ত চিল্লাই চিল্লাই জিহাদের মুখ দিয়ে রক্ত উঠবে, কিন্তু নামাজি খুঁজে পাওয়া যাবে না। আবার এখন জোর করে নামাজ পড়ালে তার নামে মামলা হয়। আপনি যদি একজনের জোর করে নামাজ পড়ান তাহলে সেই লোক আপনার নামে মামলা দেবে যে হুজুর আমার জোর করে নামাজ পড়াইছে। এই জন্য এই মামলা থাকবে না যদি দিন কায়েম হয়ে যায়, ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য আমরা যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত করতে পারি, এদেশে শান্তি ফিরে আসবে না? আসবে না? জোরে বলেন, আসা সম্ভব কি সম্ভব নয়? সুতরাং আমাদের আগামীর শপথ হবে একটাই শপথ, দিন কায়েমের পক্ষে থাকতে হবে। কোন বাতিলের প্রলোভনে পড়ে দিন কায়েম থেকে দূরে সরে যাব না। কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন আল্লাহরে দুই হাত উঁচু করে দেখায়া দেন। হাতগুলো উঁচু করে রাখেন, হাতগুলো উঁচু করে রাখেন। আয় আল্লাহ, চুপ। আয় আল্লাহ, আপনাদের বলা লাগবে না। আয় আল্লাহ, আমি দীর্ঘ 2 ঘন্টা ধরে ওয়াজ করে করে তোমার বান্দাদেরকে তোমার পর্যন্ত পৌঁছাইয়ে দিলাম। বাবু, তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও, আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দাও। আমি আজিজুল ইসলাম, আমার হাতে হেদায়েত নেই, আমার হাতে কোনো জাদু নেই, সব জাদু তোমার হাতে। বাবু, যতগুলো লোক এখানে হাত তুলেছে সবাইকে দিন কায়েমের পক্ষের কর্মী বানাইয়া দাও, সবাইকে দিন কায়েমের পক্ষের কর্মী বানাইয়া দাও, সবাইকে দিন কায়েমের পক্ষের কর্মী বানাইয়া দাও। এই হাতগুলো যে শপথ নিল, এইটা আল্লাহ অন্ধকার ঘরে যে মনে করাই দিও যে আমি কোরআন কায়েমের পক্ষে। দয়া করে এই শপথের পরে টিকে থাকা তৌফিক দান করে দাও। বাকি আছে একটা আয়াত, হয়ে গেছে,
সব শেষ, এখনই মোনাজাতের দিকে যাচ্ছি। তাহলে এতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের দ্বারা আর ওই জান্নাতি মানুষের সঙ্গে ইন্টারভিউ হলো কয় শ্রেণীর মানুষের? 4 শ্রেণীর মানুষের। এইবার ফেরেশতারা কি বলবে এটা শোনার দরকার আছে না? ফেরেশতারা কি এবার বলবে এইসব চাও খাও, এই কথা বলবে? আচ্ছা, ফেরেশতারা কি বলবে তা শুনবেন না আপনি একটু? এইটা বলি, সেটা ফেরেশতারা বলতেছে, কিলা দুখুলু কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। এতক্ষণ কথাবার্তা শুনে ফেরেশতারা রেগে মেগে বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, ঢোক ঢোক, বেনামাজি মান খাওয়া পার্টি ঢোক, দিন কায়েমের বিরোধী ভাতৃ শক্তি ঢোক, পরকাল অস্বীকারীরা ঢোক। কোথায়? জাহান্নামে। শুধু ঢুকলি হবে না, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে কানে। কোনো আমেরিকার প্রেসিডেন্ট তোদের পক্ষে সুপারিশ করতে পারবে না। এখন ওই যে ডোনাল্ড ট্রাম্প হয়েছে না, কাপড় খুলে টিনটিনা টিন টিনটিনা টিন টিনটিনা টিন করতেছে, যে ওদের একেবারে জায়গায় পৌঁছাই দেবে। ডোনাল্ড ট্রাম্প হিসেব পারে এই ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে চুক্তি করেছে, এইসব পরে চুক্তি করেছে যে দেশের বাল আরো বেশি কাটবো, আপনার দেশের সহযোগিতা আমার থাকলো। আর এরা এখন তখন সুতরাং সেদিন ফেরেশতারা বলবে, ঢোক, আমেরিকার প্রেসিডেন্ট আর তোর কোনো উপকার করতে পারবে না। আমেরিকার প্রেসিডেন্টই সবার আগে থাকবে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প, বুশ, আর ওই যে কি বলে বাইডেন, এরা থাকবে আগে, আগে থাকবে ফেরাউন নমরুদ, তারপর থাকে এরাই, এর পরে মনে হয় 2-3 জন পরে থাকবে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। শেখ হাসিনা যে জাহান্নামে যাবে এর ভিতরে কোনো ভেজাল আছে বলে আমার মনে হয় না। কি আপনাদের মনে হয়? আপনাদের মনে হয়? কারণ এত খুনিরে যদি আল্লাহ জান্নাত দেয়, আল্লাহ জান্নাত অপবিত্র হয়ে যাবে। এই জন্য